আসার জন্য প্রতিটি টুর্নামেন্টে ফাইনালের আগে সমস্ত প্লেয়ারদের সঙ্গে ক্রীড়া পরিচালন কমিটির কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবর্গ, ক্রিকেট বিশেষজ্ঞ, ধারাভাষ্যকার সবার সঙ্গে একটা যে সুন্দর পরিচিতির মুহূর্ত সেটা আমরা তুলে ধরতে চাইছি, সেটা আমরা ক্যামেরা বন্দি করতে চাইছি। তাই দুটি দলের অধিনায়ককে বলবো আপনাদের পুরো টিম নিয়ে আপনারা মাঠে নামুন। আমরাও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছি। এই ক্রীড়াটি পরিচালনা করবেন অসীমবাবু এবং রিঙ্কুবাবু। আপনারা মাঠে আসুন। অসীম মাইতি এবং রিঙ্কু মান্না, আপনাদের আহ্বান জানাবো, আপনারা দ্রুত মাঠে নামুন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি দল তারা মাঠে নামার প্রস্তুতি নিয়েছে। অপর দলের অধিনায়ককে বলবো, আমরা জানি আপনারা একটু আগে সেমিফাইনাল ম্যাচ খেলে পরিচালনা মা বিশালকী তরুণ সংঘ হয়তো কষ্ট হবে, কালীগিরি মন্দির প্রাঙ্গণ মিনি ক্রিকেট বহু দর্শক আপনাদের দৃষ্টিনন্দন ক্রিকেট আপনারা সরাসরি দেখার জন্য তারা অধীর আগ্রহে উৎসুক চিত্তে বসে রয়েছে। দুটি দল মাঠের মধ্যে প্রবেশ করবে, আপনারা যত দ্রুত সম্ভব। একদিকে রয়েছে আর্মি ফ্রেন্ডস ক্লাব, অপরদিকে রয়েছে এখন দেখতে হচ্ছে আর্মি ফ্রেন্ডস ক্লাব। এই হাই ভোল্টেজ ফাইনালের আগে অপরদিকে যে একটা পরিচিতি পর্ব থাকে সেটা আমরা সেরে নিতে চাইছি। টস লাস্টে হবে, কিন্তু আগে আমি উভয় দলের অধিনায়ককে বলবো পুরো টিম নিয়ে আপনাদের টিম, আপনাদের কার্যকর্তা যারা এসছেন দূর দূরান্ত থেকে সবাই মাঠে আসুন। দুই আম্পায়ারকে মাঠে যাওয়ার জন্য বলছি। বুঝতে পারছো যে রাত্রি বাড়ছে, কারণ পুরস্কার বিতরণী সভা যদি দর্শক না থাকে তাহলে পুরস্কার দিয়ে কোনো লাভও নেই। কারণ রাত্রে যখন যাবে পুরস্কার কোন দল নিয়ে যাচ্ছে, কে প্রথম কে দ্বিতীয়, সেটা কোনো জানার ব্যাপার নয়। তাই আমি দেখতে পাচ্ছি আমাদের মানবেন্দ্র বাড়ি, তিনি কিন্তু সুদূর আমার চৌরঙ্গীর একজন ব্যবসায়ী হলেও বাড়ি আমাদের ছয়ের ঘেরি। পিতা হচ্ছে প্রয়াত নকুলচন্দ্র বাড়ি, একজন নামকরা ব্যবসায়ী। তাই তিনি এই অধিক রাত্রিতে বসে খেলা দেখছেন, তা খেলা দেখার জন্য এসছেন। কাহিনী রবীন্দ্রনাথের সেই কাগজ কুড়িয়ে কুড়িয়ে যদি ওদের খাওয়ানো হয় ওরা কিন্তু বুঝতে চাইবে না। কারণ এই যে অনুষ্ঠানটি হবে, অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে থাকবেন সম্মানীয় প্রবীর পাল মহাশয়। তিনি আমাদের এই মুহূর্তে অর্থাৎ যেখানে আমাদের এখানে কাছাকাছি অনুষ্ঠান হয় তিনি পরিচালনা করেন, সঞ্চালকের দায়িত্ব তাই প্রবীর বাবুই করবেন। একটু হাততালি দেন, দ্রুততার সহিত কিন্তু খেলাটা শুরু করে দেবো। কারণ দর্শকরা বুঝতে পারছেন যে এটা যদি গরমের রাত্রি হতো সারা রাত্রি বসে থাকতো, আর যদি যখন ঠান্ডার রাত্রি মানে কফ জমা হবে, আর কফ জমা মানেই অসুখে ভুগবে। তাই বাচ্চারা বসে আছে, তাদের কথা মাথায় রেখে ছেলেদের বলবো গন্ডগোল কিন্তু তোমরা করবে না। তোমরা মাঝে মাঝে গন্ডগোল করছো। নাসির যখন ধারাবিবরণী দিচ্ছিল ছেলেটা বলছে ভালো, তোমরা কিন্তু তাকে বিরক্ত করলে। খেলার সময় যদি ধারাভাষ্যকারকে উত্তেজিত করা হয় বা কটূক্তি করা হয়, মনে করবে নিজের বাড়ির অভিভাবককেও এইরকম কথা বলা হয়। এই কথা কিন্তু কেউ কোনোদিন বলবে না, এটা বললাম। কারণ আমরা সবাই তো মানুষ, তাই সবার উপরে মানুষ তত্ত্ব তার উপরে নাই। চণ্ডীদাসের সেই কথাটা একটু মাথায় রাখার দরকার আছে। তোমরা সব আছো, সব থাকবে, মানুষ কিন্তু চলে যাবে, কেউ পৃথিবীতে সারা জীবন থাকবে না। তাই একটি কথা ভূপেন হাজারিকার আছে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি।
তোমাদের একটু সহানুভূতির প্রয়োজন এবং তোমাদের চেতনা হবে, কারণ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে প্রগতি। যাবৎ বাঁচি তাবৎ শিখি, যতদিন বাঁচবে ততদিন শিখবি। কম বয়সে এরকমই হয়। যখন আমার বয়স 23 বছর ছিল তখন আমারও এরকম একটু হচ্ছিল। যখন আমার বয়স অত্যন্ত বেড়ে গেছে, তাই নাসির এখন, কারণ নাসির এখন ভালো বলছে, তখন হয়তো আমি ভালো বলতাম। নাসির সাহেব, আপনি মঞ্চে একটু মাঠে আসুন। আমাদের ক্রীড়া পরিচালনা কমিটির যারা কার্যকর্তা, সঞ্জয়, প্রণব, মঙ্গলদীপ, রাজু, এখন আমি ফাইনাল ম্যাচ, প্রবীর বাবু, মঙ্গলদীপ, সবাই মাঠে এসো। আমাদের ক্রীড়া অরূপ, অরূপ, আকাশ, সকলে মাঠে এসো, মাঠে এসো। এক দৃষ্টিনন্দন মুহূর্তের সাক্ষী ক্রিকেট প্রেমী সর্বস্তরের মানুষ, মা ও বোনেরা অধীর আগ্রহে, অধীর প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। খুব সুন্দর দৃষ্টিনন্দন মুহূর্তে দুটি দলের সমস্ত প্লেয়ার খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এক দৃষ্টিনন্দন মুহূর্তের সাক্ষী সমস্ত ক্রিকেট প্রেমী দর্শক মণ্ডলী। আমাদের ক্রীড়া পরিচালন কমিটির পক্ষ থেকে এই আপামর ক্রিকেট প্রেমী দর্শকদের আমরা নতমস্তকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করছি। আপনারা এই 3 দিন ধরে যেভাবে অসীম ধৈর্যের সঙ্গে খেলা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচ আমাদের সঙ্গে থেকে আমাদের সহযোগিতা করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে পাশে থেকেছেন, প্রতিটি টিমকে, প্রতিটি প্লেয়ারদের আপনারা করতালি দিয়ে যেভাবে উৎসাহিত করেছেন তার কোনো তুলনা হয় না। আপনাদের নতমস্তকে আমরা প্রণাম নিবেদন করছি। শঙ্কর সাহু এবং শ্রীকৃষ্ণ মান্না, আপনারাও মাঠে আসুন। এই মুহূর্তে দুটি দলের অধিনায়ক তাদের প্লেয়ারদের নিয়ে খুব সুন্দর সারিবদ্ধভাবে মাঠে দাঁড়িয়ে রয়েছেন ক্রিজের চারিদিকে, এবং আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ, আমাদের সম্মানীয় প্রবীর বাবু, প্রকৃতি বাবু এবং ঝাড়েশ্বর বাবু, ওনারাও রয়েছেন। আমাদের ক্রীড়া পরিচালন কমিটির বিভিন্ন পদাধিকারী, কর্মকর্তা, সদস্যবৃন্দ সকলেই মাঠে উপস্থিত। এই মুহূর্তে আমাদের ক্রীড়া পরিচালন কমিটির কর্মকর্তা, আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ, ক্রীড়া ভাষ্যকার, সকলের সঙ্গে সকলের একটা আলাপচারিতা হবে, করমর্দন হবে। আমি আহ্বান জানাবো আমাদের প্রবীণ ক্রিকেট ব্যক্তিত্ব শ্যামসুন্দর দাস, আপনিও মাঠে আসুন। এবং তরুণ প্রধান অনসাদ্বীপ সার্বজনীন শ্রী শ্রী বিশালাক্ষী মাতা কমিটির সম্মানীয় সম্পাদক তরুণ প্রধান, আপনি অনুগ্রহ করে মাঠে আসবেন। আরো যিনারা পদাধিকারী রয়েছেন সকলকেই আমি মাঠে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের আলাপচারিতায় নেতৃত্ব দেবেন মিনি ক্রিকেটের প্রবীণ ব্যক্তিত্ব প্রকৃতি রঞ্জন দাস মহাশয়, থাকবেন ঝাড়েশ্বর মিত্র। আপনারা একে একে সকলের সঙ্গে পরিচিতি ঘটাবেন। আমাদের নাসির ভাই রয়েছে। নাসির ভাই গত 3 দিন ধরে যেভাবে সুন্দর ধারাভাষ্য দিয়েছেন আপনাদের সামনে, আপনাদের হৃদয় জয় করে নিয়েছে, আমাদের ক্রীড়া পরিচালন কমিটির হৃদয় জয় করে নিয়েছে। এত সুন্দর ধারাভাষ্য দিয়েছেন এবং প্রতিটি দল, প্রতিটি প্লেয়ার তারা খুব সুন্দরভাবে তাদের ক্রিকেটীয় শিল্প নৈপুণ্যের নিদর্শন বিশালাক্ষী মায়ের মন্দির প্রাঙ্গণের এই মাঠে তারা রেখেছে। সকল টিমের কর্মকর্তা, প্লেয়ার, দলনায়ক সবাইকেই আমরা ক্রীড়া পরিচালন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রীড়া পরিচালন কমিটির কার্যকর্তা, পদাধিকারী, আমন্ত্রিত অতিথিবর্গ, ধারাভাষ্যকার এবং মিনি ক্রিকেটের সাগরের যিনারা দিকপাল, মিনি ক্রিকেটকে যারা এই জায়গায় তুলে এনেছেন, সম্মানীয় প্রবীর বাবু, ঝাড়েশ্বর বাবু এবং প্রকৃতি বাবু, তিনারা মাঠে রয়েছেন। আমাদের ক্রীড়া পরিচালন কমিটির কাছে এক বড় পাওয়া, অনেক বেশি বড় পাওয়া। আমরা ভাবতেই পারিনি তারা প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে
এইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি সঞ্জয়কে বলবো, সঞ্জয় প্রণব, তোমরা এই আনন্দ ঘন মুহূর্তগুলো একটু ক্যামেরা বন্দি করো। আচ্ছা, আমরা এখন সকলে যেহেতু মাঠে আছি, তাই আমরা শুরুর সময় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু করেছিলাম। এবারে ফাইনাল ম্যাচটাও শুরুর পূর্বে আমরা জাতীয় সঙ্গীত গাইব সকলে মিলে। আমি শুরু করতে বললে হ্যাঁ হ্যাঁ মাইকে মাইকে নয়, ওইখান থেকে। अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जय गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। ধন্যবাদ সকলকে। আমাদের এবারে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে দুটি দলের হাতে জার্সি তুলে দেওয়া, কারণ দুটি দলকে জার্সি দেওয়া হবে। যিনি দাতা আছেন শ্রীকৃষ্ণ বাবু, শ্রীকৃষ্ণ মান্না মহাশয় এবং জয়ন্ত দাস মহাশয়, আপনাদের দুজনকে, জয়ন্ত বেরা মহাশয়, আপনাদের দুজনকে মাঠে আসতে অনুরোধ করব। আপনারা আসুন, আপনাদের জার্সিগুলো আপনারা দুটি দলের হাতে তুলে দিন। আরে আমার যে ব্লু আছে, লাল নিলে ভালো হবে। হ্যাঁ, জার্সিগুলো তুলে দিন। ফাইনালের প্রত্যেক প্লেয়ারের হাতে জার্সি তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। এক দৃষ্টিনন্দন দৃশ্য, খুব সুন্দর। যিনি জার্সির দাতা জয়ন্ত বাবু, তিনি এবং শ্রীকৃষ্ণ বাবু দুটি দলের প্লেয়ারদের হাতে একে একে জার্সি তুলে দিচ্ছেন। আমরা ঘোষণা করেছিলাম ফাইনালের দুটি দলের জন্য জার্সি থাকবে। খুব হাই ভোল্টেজ ম্যাচ, দুর্ধর্ষ ম্যাচ আমরা এই মুহূর্তে দেখব। ফাইনাল ম্যাচ, যে ম্যাচ দেখার জন্য দীর্ঘ সময় ধরে আমরা প্রতীক্ষা করছি। যে দুটি দল ফাইনালে অংশগ্রহণ করছে তারা প্রথম থেকেই খুব সুন্দর দৃষ্টিনন্দন ক্রিকেট আমাদেরকে উপহার দিয়েছে। আমরা উভয় দলের কাছে প্রত্যাশা রাখব এই সুন্দর ফাইনাল ম্যাচটি আপনারা ক্রিকেটীয় ব্যাকরণের যে সমস্ত ধারা রয়েছে এখানে প্রয়োগ করবেন। একটা দৃষ্টিনন্দন ম্যাচ, খুব সুন্দর হাই ভোল্টেজ ম্যাচ। ক্রিকেট প্রেমী দর্শক মন্ডলী অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে আপনাদের কাছ থেকে দেখবে। এত রাত্রি পর্যন্ত এই ঠান্ডায় বহু দূর দূরান্ত থেকে ক্রিকেট অনুরাগীরা এসছেন, বহু মা বোনেরা সবাই আজকের এই বিশালাক্ষী মায়ের মন্দির প্রাঙ্গণে সমবেত হয়েছেন।
একটা দৃষ্টিনন্দন হাই ভোল্টেজ ম্যাচ সবাই দেখার অধীর আগ্রহে, অধীর প্রতীক্ষায় সময় গুনছে। আমি সম্মানীয় অতিথিদেরকে অফিসে আসতে অনুরোধ করব এবং দুটি দলের ক্যাপ্টেনকে এখানে থাকতে বলবো। ক্রসের পরে ওনাদের কাছ থেকে কিছু জেনে নেব, অভিজ্ঞতা সম্পর্কে আমি জেনে নেব দুটি দলের ক্যাপ্টেনের কাছ থেকে। এখন আমি আম্পায়ার সাহেবদের থাকতে বলবো এবং দুটি দলের ক্যাপ্টেনকে থাকতে বলবো। আর সকলকে অনুরোধ করব আপনারা আপনাদের সাজ ঘরে চলে যান, প্রস্তুতি নিন। সৌরভ সৌরভ আমরা এখন টসের কাজ শুরু করব। আমি সকলকে বলবো মাঠের বাইরে যাওয়ার জন্য। দুটি দলের ক্যাপ্টেন থাকবেন এবং আম্পায়ার সাহেব চলে আসুন, রাত্রি অনেক হয়ে গেছে। খেলাটি হচ্ছে 7 সাইড মিনি ক্রিকেট প্রতিযোগিতা, পরিচালনায় মা বিশালক্ষী তরুণ সংঘ, কালীগিরি মন্দির। কালীগিরি মন্দিরে মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে 7 সাইড মিনি ক্রিকেট প্রতিযোগিতা, পরিচালনায় তরুণ সংঘের সদস্য মা বিশালক্ষী তরুণ সংঘ। আকাশ, তুমি চলে এসো। স্থান কালীগিরি মন্দির প্রাঙ্গণ। আকাশ, তুমি মাঠে চলে এসো, চলে এসো খুব তাড়াতাড়ি। একটা গ্রুপ ছবি নেওয়া হচ্ছে, কারণ আমরা খুবই আনন্দিত যে খুব কম সময়ের মধ্যে এই সমস্ত ছোট ছেলেরা তারা একটি সঠিক ডিসিশন নিয়েছে এবং আমরা এতজন এখানে এসেছি, আনন্দ উপভোগ করছি কেবলমাত্র ওদেরই সৌজন্যে। তাই ওদেরকে একটু সময় দিতে হবে, কারণ এদের পরিশ্রমের কোনো মূল্য দেওয়া যাবে না। এরা যে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর সন্ধ্যার আয়োজন করেছে, কিংবা গত 3 দিন ধরে, গত 2 দিন আর আজকে 3 দিন ধরে যে এত সুন্দর একটি অনুষ্ঠান করছে, তার জন্য এরা প্রত্যেকে ধন্যবাদের যোগ্য। তো আসো এবারে টস করে নাও। টসের পরে কথা বলছি, আগে টস হবে ফ্রেন্ডস ইউনিট আর অপরদিকে 11 স্টার, দুটি দলের দলনায়ক। টস হচ্ছে এখন মাঠে। ইলেভেন স্টার টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে প্রথমে উৎপলের কাছে। 7 সাইড মিনি ক্রিকেট। আচ্ছা উৎপল, তুমি অনেক দিন ধরে মাঠে আছো, মা অনেক বিশালক্ষী দিন তরুণ ধরে সংঘ, খেলছো, অনেক মাঠের কালীগিরি সাথে, মন্দির অনেক মেগা মানুষের ফাইনাল ম্যাচ, সাথে, কিংবা অনেক প্লেয়ারের সাথে খেলেছো। একটি দলে খেলোনি নিশ্চয়ই, অনেকগুলো দলে খেলেছো। তো এখনকার যে তোমার ফ্রেন্ডস ইউনিট, আর্মি ফ্রেন্ডস ইউনিট, এটা কিন্তু ফ্রেন্ডস ক্লাব, এটা কিন্তু একটা সংগঠিত ক্লাব। আর্মি হচ্ছে আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা বহন করে আমাদের ভিতরে, কারণ আর্মি না থাকলে আমরা কেউ থাকতে পারতাম না, কারণ ওনারা দেশকে রক্ষা করেন মা বলে আমরা বিশালক্ষী সকলে তরুণ বেঁচে সংঘ, আছি। কালীগিরি তো মন্দির যাই হোক, প্রাঙ্গণ। উৎপল, এখানকার মেগা ফাইনাল মানুষজন ম্যাচ। কি, এখানকার মাঠ দেখে তোমার কি মনে হচ্ছে? একদিকে রয়েছে এখানকার মানুষজনকে 11 স্টার গঙ্গাসাগর ভার্সাস তো আমার আর্মি ফ্রেন্ডস বাড়ি ক্লাব। এখানটায়, তো আমি ছোটবেলা থেকে এখানটায় আছি। আর এখানকার মাঠ খুবই স্লো পেয়ে গেছে, আর ব্যাটসম্যান ব্যাট করার পক্ষে খুব কঠিন যেরকম সেরকম সহজও আছে। আর বোলিং এর ক্ষেত্রে বোলিং এ বল করা খুব কঠিনও আছে এবং সহজও আছে। বুদ্ধির সহিত খেলতে হবে এখানটা। ধন্যবাদ, সকলে একটু হাততালি দিন। আর তোমার কাছ থেকে সাজেশন চাইবো, যে এরা কম সময়ের মধ্যে এত কিছু করেছে, এদের ভুল ত্রুটি থাকতে পারে, যারা খেলা পরিচালনা করছে তাদের সম্পর্কে তোমার কিছু বলার আছে?
ওদের সম্পর্কে কোনো বলারই নেই, কারণ ওরা এই অল্প সময়ের মধ্যে 3-4 দিনের মধ্যে এই যে মাঠ কমপ্লিট করে খেলা চালু করেছে, এটা আমার আর্মি ফ্যান্স ক্লাবের তরফ থেকে অনেক মানে সম্মান জানাচ্ছি। ধন্যবাদ। আরেকটি কথা যেটা সকলের জানার আগ্রহ আছে, যে তোমরা যেহেতু ফিল্ডিং করবে, তোমরা কত রান টার্গেট রাখছো, কত রানের মধ্যে ওদেরকে আবদ্ধ করতে চাইছো? আমরা টার্গেট করছি ওদেরকে 50-60 রানের মধ্যে যদি অল আউট করতে হয়, তাহলে আমরা অনার্সে ম্যাচটা জিততে পারবো। ধন্যবাদ। একটু জোরে হাততালি হোক উৎপলের জন্য। আর অপরদিকে 11 স্টার টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে, আর জয়ন্ত আছে। আর জয়ন্তর জন্য একটু জোরে হাততালি হোক। প্রতিটি ম্যাচ আমরা উপভোগ করেছি, তো এই ম্যাচটি ফাইনাল ম্যাচে তোমার বিপক্ষ টিম সম্পর্কে তুমি কিছু বলতে চাও? বিপক্ষ টিম অনেকদিন ধরে একসাথে খেলছে, ওদের খুব ইউনিট হয়েছে। আমার প্রথম ধরে ওদের ইউনিটটা ব্রেক করে আমাদের জয়ের লাভটা সুগম করে। এবং আমি প্রথমে আগে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই, কারণ 5-6 দিনের মধ্যে যে কোনো আয়োজক কমিটি এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে আমার ধারণাই নেই। এত নিমন্ত্রণ, পুরস্কার, মাঠ তৈরি, এতগুলো যে করেছে, ওই জন্য আমার দলের তরফ থেকে ওদেরকে শুভেচ্ছা থাকলো। আমি আশা করছি এরা গত বছর আরো টাইম নিয়ে আরো ভালোভাবে এগিয়ে যাবে। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছো। আর এই পিচ নিয়ে কিছু বলার আছে, যে পিচটা কিংবা আউটফিল্ড, আমিও দেখছি যে আউটফিল্ড একটা প্রবলেম আছে, অনেক সময় ফিল্ডিং করতে গিয়ে বলটা এটা আরো বেটার কিভাবে হতে পারে তোমার মতে? আমার মনে হয় এটা মন্দিরের, তো সেই কারণের জন্য এরা হয়তো কোনো জায়গায় ঢাল থাকলেও সেটাকে কাটতে পারেনি, এই একটা সমস্যা আছে। নয়তো খুব একটা খারাপ মাঠ না, ঠিকঠাকই আছে। এবং পিচ আমি আশা করি যে বুদ্ধি দিয়ে খেলতে পারবে, তারা ক্লাস পর্যন্ত জয়লাভ করবে। আর এখানকার যারা শ্রোতা খেলা দেখছেন, যারা না থাকলে তোমাদের খেলতে আনন্দ লাগতো না, তাদের সম্পর্কে কিছু বলবে? তাদের আচরণ ভালো লাগছে কি, তাদের সহযোগিতা কেমন পাচ্ছ, একটু যদি বলো। শ্রোতারা এখানে দিগম্বরী এবং মনসা দিদির শ্রোতারা সবসময় আমরা খুব এনজয় করি, খুব ভালো শ্রোতা আমরা পাই এখানে। বড় স্বপ্ন সাধন আবাস সুকান্ত ক্লাবে খুব ভালো শ্রোতা থাকে, লাস্ট পর্যন্ত থাকে। তো আমরা চাইবো আমাদের যেন শ্রোতারা এখানে সাপোর্ট করে এবং আমরা যেন তাদের জন্য বেস্ট খেলাটা দিতে পারি। আর তোমরা লাস্ট প্রশ্ন, যে তোমরা ওরা একটা রানের টার্গেট রেখেছে, তুমি বলছো যে ওদের ইউনিটিটাকে ভাঙতে হবে, কিন্তু তুমি কত রান চাইছো? তোমার দলের কাছে কত রান আশা করছো? আমরা 70 থেকে 80 রান করলে এই ম্যাচ আমরা জিততে পারবো, এটুকু আমরা শিওর। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। খুব সুন্দর ভাবে এরা বিশ্লেষণ করলো। আরো হয়তো অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সময় পারমিট করছে না, তাই সব কথা বলার ইচ্ছা থাকলেও বলা হলো না। এবার মিনি ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনায় মা বিশালক্ষী তরুণ সংঘ ধন্যবাদ। মাঠের মধ্যে প্রবেশ করলো। মাঠের মধ্যে একটা সুন্দর মনোরম আর্মি ফ্রেন্ডস ক্লাব উভয় দলের দলনায়কের সাক্ষাৎকার নিলেন। নেভি ব্লু জার্সি পরিহিত দল বার্সেলোনা, তারা কিন্তু আর্মি ফ্রেন্ডস ক্লাব জয়লাভ করার মাঠের মধ্যে প্রবেশ করেছে। 7-5 মিনি ক্রিকেট প্রতিযোগিতা প্রশ্নের মাধ্যমে তারা বক্তব্য উপস্থাপন করলেন। উভয় দলের অধিনায়ক এবং প্রবীণরা সকলকেই আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে এই সাক্ষাৎকার নেওয়ার জন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সাক্ষাৎকার দেওয়ার জন্য। যারা লাইভ আসুন, শুরু হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ, ফাইনাল ম্যাচ। দাদা হয়ে লেগেছিল খেলার ভালো, তো হ্যাঁ ভালো, কেমন আছো কমেন্টে জানিও। মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে, একদিকে হচ্ছে আর্মি ফ্যান্স ক্লাব, আর্মি ফ্যান্স ক্লাব কিন্তু প্রথম ধারাভাষ্য দেবেন। ব্যাটিং করছে 11 স্টার গঙ্গাসাগর, ব্যাটিং করছে 11 স্টার গঙ্গাসাগর। নমস্কার। আমরা চলতে চলতে কিন্তু সেই আকাঙ্ক্ষিত ফাইনাল মেগা ফাইনাল খেলায় পৌঁছে গেছি। এই মুহূর্তে ফাইনালকে কেন্দ্র করে মাঠের চারদিকে মানুষ ওদের আগ্রহে অপেক্ষা করে রয়েছে। যাদের কথা প্রথমেই, যাদের আশীর্বাদকে নিয়ে, যাদের জন্যই আমাদের এই পৃথিবীতে আসা, সে মায়েদের কথা কিন্তু প্রথম থেকে আগেই বলা হয়। এখানে প্রথম থেকে
দেখতে পাচ্ছি মায়েরা কিন্তু তারা কিন্তু রয়েছে, তারা কিন্তু আমাদের মাঝে রয়ে আমাদের অনেকটা আমাদের পথটা সুগম করে দিয়েছে। মায়ের মতো কথা আছে না, মায়ের মতো আপন কেহ না, সেই মা রয়েছে। তাই ফাইনাল খেলাকে শুরু হবে। প্রবীর যখন তাদের কথায় দুটি দলের কাছ থেকে তাদের কি চায় ওরা জানতে চেয়েছিল, তবে দুটি দলে দেখতে পেলাম খুব উচ্চাকাঙ্ক্ষা নেই, কিন্তু তারা দুটি দল 70-75 এরকম রান চাইছে। তারা বুঝতে পেরেছে এমন একটি ক্রিকেট খেলা হচ্ছে 70-75 রান দুটি দল চাইছে, অর্থাৎ তাহলে আমাদের একটা উপরি পাওনা কিন্তু হয়ে আছে, অর্থাৎ আমরা এইরকম রান একটা হবে এরকম একটা ধারণা নিয়ে, এবং আমরা আরো একটা বেশি ধারণা যে এই রানের মধ্যে থেকে একটা জমকালো লড়াই কিন্তু আমরা দেখবো, এসে কোনো সন্দেহ নেই। তাই আমরা যারা দর্শকরা রয়েছি সকলকে আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এত রাত্রি অব্দি আপনারা রয়েছেন, আপনাদের সাধুবাদ, আপনাদের সম্মান নিবেদন করছি, মায়েদের সম্মান জানাই। এখন আমরা আজকে ফাইনালে কথায় ফিরে আসছি। ওদিকে দেখতে পাচ্ছি সূচনাকারী দুই ব্যাটসম্যান, যাদের সূচনার মধ্য দিয়ে তাদের দল ফাইনাল পর্যায়ে এসছে। সুন্দর সূচনা ফাইনাল ম্যাচ সকলে হৃদয়কে রাঙিয়ে দিয়েছেন। কালীবাজার যাকে 1 নম্বর দল বলা হয়, সবাই লাইভে তাড়াতাড়ি চলে আসো। এই আর্মি মেগা ফাইনাল ম্যাচ আর্মি ফ্রেন্ডস ক্লাব বোলিং করছে, চলনায়কের নেতৃত্বে ব্যাটিং সুন্দরভাবে তারা 11 স্টার গঙ্গা সাগর দাঁড়িয়ে পড়েছে। চলনায়কের নির্দেশ পাবে সব থেকে তাদের যোদ্ধা চেতনকে আনা হয়েছে প্রথম আক্রমণ হানার জন্য। উপাধ্যায়কে আক্রমণ হানছে জয়ন্ত ব্যাট করছে। চেতনের বল ইতিমধ্যে বেশ কয়েকটি বল হয়ে গেল, ব্যাটে বলে ব্যাটসম্যান জয়ন্ত একটু দেখে নিতে চাইছে। ওদিকে চেতন প্রথম থেকেই খুব আঁতশাঁত বলি। চেতনের পরের বল সুন্দর বল, ইয়র্কার টাইপের বল ছিল। জয়ন্ত কিন্তু সুন্দরভাবে বলতে মেগা ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল। খুব ভালো বল ছিল, ফিল্ডিং করছে আর্মি ফ্রেন্ডস ক্লাব, ব্যাটিং করছে 11 স্টার গঙ্গা সাগর। তাদেরকে ফিল্ডিংটাকে ময়না তদন্ত করে নিয়ে এখন বল করার জন্য, সৌরভকে বল করার জন্য ওদিকে পেটে কাটা ব্যাটসম্যান, দুর্দান্ত ব্যাটসম্যান, একটু পিচটা কিন্তু স্লো, ততদিক স্লোয়ার ডেলিভারির ফলে অনেকটা কিন্তু মন্থর হয়ে গেছে বলটি। এইমাত্র একটা সৌরভের ব্যাট থেকে তাকে বলে সুন্দর আলিঙ্গন, বল চলে গেল। মনে হলো যে আমি সৌরভ কিছুই করবো না, কিন্তু হলো সবকিছু। একদম সুষমানন্দিত ক্রিকেট খেলেছে সৌরভ, 4টি রান আদায় করে নিয়েছে। পরবর্তী ইতিমধ্যে আরো একটি বল খেলা হয়ে গেল, বলটি ছিল হোয়াইটের সূত্রে আরো একটি রান হলো। ওভারের পরে বল করার জন্য বোলার প্রস্তুত, বল করেছে পেছনে পায়ে ব্যাট ফুটে খেলেছে, ফিল্ডার কেসা সুন্দর খেলেছে, সুযোগ পেলে আচ্ছা খেলেছে। ওদিকে চারিদিকে করতালিতে মুখরিত ময়দান। ওদিকে রাত্রি হলে কি হবে, এখনো মানুষজন এই খেলাকে কেন্দ্র করে তারা কিন্তু স্বতঃস্ফূর্ত, তারা কিন্তু বা দেখি তারা কিন্তু করতালির মধ্যে দিয়ে সাবাস শেষে কোনো উইকেট না হারিয়ে 7 রান 11 স্টার গঙ্গা সাগর। বল করার জন্য এসছে গোপালের হাতে বল। গোপাল আক্রমণ হানছে, সড়ক প্রান্ত থেকে আক্রমণ হানছে। বাবা সৌরভের চিত্তাকর্ষক ব্যাটিং ঠিক করেছিল, কিন্তু ওদিকে দেখতে পাচ্ছি চেতন, বলেছিলাম না যে অত্যন্ত সমন্বয়, মানে এক সূত্রে কথা হচ্ছে এই দলটি। আর সবাই জানে যে সাগরের সব থেকে বেস্ট ফিল্ডিং সাইডে দল হচ্ছে একদম, তারা কিন্তু দুর্দান্ত, তাদের মধ্যে বোঝাবো না।
ব্যাট ফুটে এসে শরীরটাকে ভেঙে নিয়ে জয়ন্তকে চেষ্টা করেছিল বলটিকে খেলার জন্য, কিন্তু খেলতে পারে। এখন গোপাল মেরেছে, সুন্দর খেলেছে, শরীরটাকে উইকেটের কাছে ভেঙে নিয়ে আস্তে করে বলটিকে পুশ মতো করেছে, করেই একে অপরের জায়গা বদল। একটি রান হয়ে গেছে। সৌরভ দেখতে পাচ্ছি প্রথম থেকে ব্যাটে ঠিক মাস ব্লেডকে খেলছে। প্রথম থেকে ব্যাটে বলে জানা একটু সরগর, একটু সরগর, জয়ন্তর অপেক্ষা যেন একটু ভালো সরগর হচ্ছে এই সৌরভ। প্রথম থেকে দেখতে পাচ্ছি মাস ব্লেডে খেলছে এবং খেলেই একটি রান করে দিয়েছে। সবে মাত্র দ্বিতীয় ওভার, একটু দেখে শুনে নিয়ে সাথে যে বাকি কয়েকটি ওভারে হয়তো আমরা চিত্তাকর্ষক ব্যাটিং দেখতে পাবো। মেরেছে এক্ষেত্রে একটি রান, অদ্ভুত ফিল্ডিং। কিঙ্করের কাছ থেকে আমরা দারুণ একটি ফিল্ডিং দেখলাম, যে বলেছি যে ফিল্ডিং দল সেরা দল সাগরে, আর সত্যি সত্যি তারা যে কতখানি সেরা তার কিছু ঝলক আমরা এই মুহূর্তে মাঠে দেখতে পাচ্ছি। এখন দ্বিতীয় ওভারের শেষে স্কোরটা আপনাদের জ্ঞাতার্থে জানাই কত হলো। 2 ওভার শেষে কোনো উইকেট না রান হারিয়ে তোলার এই মুহূর্তে দলগত রান 11। 5.2 2 ওভার শেষে এরকম একটা হারে কোনো উইকেট তারা না হারিয়ে রান করবে। দলগত রান 11। এখন বল করার জন্য 11 স্টার গঙ্গাসাগরের দলগত রান 11, কোনো উইকেট না হারিয়ে 2 ওভার শেষে। ক্যাচ মতো ছিল জয়ন্ত, ওদিকে কিন্তু হয়তো ধরা যেত, ধরা উচিত ছিল, কিন্তু উৎপল একটু বর্ষিয়ান খেলোয়াড়, ঠিকঠাক কিন্তু বলটিকে অনুধাবন করতে পারি, তাই ক্যাচটি ধরা গেল। ওভারের পরের বল ব্যাট করছে জয়ন্ত। এক্ষেত্রে কিন্তু দেখতে পেলাম যে প্রথম উইকেটের পতন ঘটলো 11 স্টার গঙ্গাসাগর। खूब सुंदर बॉल, चेतन के लिए कैसा सुंदर बॉल थी, चेतन के लिए कैसा सुंदर बॉल थी, जॉनसन के लिए প্রথম উইকেটের कोई जवाब পতন नहीं। ঘটলো 11 যেহেতু স্টার গঙ্গাসাগরের। সঙ্গে সঙ্গে মহামূল্যবান একটা উইকেটে পতন ঘটলো। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি ফিল্ডিং সাইড একদম আনন্দে ডাকবান। আমরা সরাসরি দেখছি প্রত্যেকটি খেলোয়াড়ের মধ্যে একটা সম্প্রচার কালীগিরি রাজকীয় মন্দির চল। থেকে 7 সাইড তাতে ক্রিকেট পত্রিকা একটা পরিচালনায় ভাব আমরা দেখতে পাচ্ছি। মা বিশালক্ষী আর তরুণ বোলারকে সংঘ দেখতে পাচ্ছি কালীগিরি একদম মন্দির প্রাঙ্গণ। খুশিতে, আনন্দে মেগা ভরপুর। ফাইনাল ম্যাচ। আর ওদিকে আর্মি নতুন ব্যাট ব্যাটসম্যান ক্লাব হিসেবে মাঠে বার্সেলোনা এসছে নেভি ব্লু জার্সি পরিহিত দল, ব্যাটিং করছে 11 স্টার গঙ্গাসাগর। সুমন এসছে। সুমন এসে আলতু করে খেলেছে, কিন্তু ফলে কি হবে, অতীত রান আউট করতে গিয়ে বলটা কিন্তু অবাধ্য হয়ে গেছে। ওদিকে রান সংখ্যা আরো একটি অবাধ্য সুবাদে রানটা বেড়ে গেছে, রান সংখ্যা দাঁড়িয়েছে 20। পরবর্তী বল দেওয়ার জন্য প্রস্তুত, বল করার জন্য দেখতে পাচ্ছি চেতনের কাছে বল আছে, ওদিকে ব্যাট করবে সৌরভ। চেতন বল করেছে, সুন্দর খেলেছে, মাঝখানে তাকে দেখলাম রান না নিয়েই ভালো করেছে। খুব বিপজ্জনক ব্যাপার ছিল, গোপালের হাতেই বল। সুন্দর খেলা হচ্ছে। চেতনের পরের বল, ওভার উইকেটে বল আক্রমণ হানছে সৌরভকে। সৌরভ ওদিকে প্রস্তুত, স্লোয়ার ডেলিভারি, অত্যন্ত স্লোয়ার ডেলিভারি, বলে সৌরভ খেলতেই পারে, হকচকিয়ে গেছে। বলের গতির ভীষণ হেরফের ঘটিয়ে খুব বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু বল করেই চলেছে। নো ছিল বলটি, কিন্তু একটি রান করে নিয়েছে। নো সূত্র ধরে 2টি রান হয়ে গেল। এখন সেই চেতনের হাতেই বল, একটু ফিল্ডিং রতল বদল ঘটিয়ে নিয়েই চেতন পরবর্তী বল যাওয়ার জন্য প্রস্তুত। মেরেছে একটি রান হয়ে গেল, একটি রান হয়ে গেল। আর্মি ফ্যান্স ক্লাব ফিল্ডিং করছে, একটি রানের সুবাদে ব্যাটিং করছে 11 স্টার গঙ্গাসাগর। তৃতীয় ওভারে 7 মিনিট ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনায় মা বিশালক্ষী তরুণ সংঘ 8-24 কালীগিরি মন্দির প্রাঙ্গণ থেকে লাইভ দেখছেন মেগা ফাইনাল ম্যাচ। ফাইনাল
যারা ফিল্ডিং করছে খেলা অনুষ্ঠিত হচ্ছে। বার্সেলোনা ধারাস্থ রয়্যাল ব্রিজার্স রয়েছে পরিচিত দল, তারা আমার কিন্তু নাসির ভাই রয়েছে। আর্মি ফ্যান্স ক্লাব। নাসিরের কাছ থেকে আমরা অপরদিকে যখন ব্যাটিং যারা করছে 11 ইনিংসটা স্টার পরে গঙ্গাসাগর। ওটাই আমরা শুনবো। এখন আমরা চলে যাচ্ছি আমার মাইক্রোফোন ঝাড়েশ্বরের কাছ থেকে কিছু কথা আমরা আজকের ফাইনাল পর্যায়ে ধারা বিবরণ শোনেন। এই জন্য ঘুমন্ত সাগরে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার সুন্দর মতো চার অবস্থা। এসছে 11 স্টার গঙ্গাসাগরের ব্যাট থেকে খুব সুন্দর চার এলো। মানুষের কিন্তু চোখে মুখে একটা নিদ্রার ছায়া, অর্থাৎ ঘুমন্ত অবস্থা, সেই মতো অবস্থায় চলছে এখানে মিনি ক্রিকেট। আবারও চার। তাই খেলা কিন্তু হচ্ছে, আপনারা দেখছেন। প্রকৃতিবাবু বলেছে, নাসির বলছে, আমার সেরকম বলার কথা কিছু নেই, তবুও বলছি যে মিনি ক্রিকেট ভালো খেলা, ভালো খেলাও হচ্ছে, ছেলেরা ভবিষ্যতেও ভালো খেলবে এবং সুন্দর করে খেলছে। সত্যিকারে এদের খেলার মানসিকতাটাও ভালো, এরকম খেলোয়াড় হওয়া দরকার আছে। ক্রিকেট অসাধারণ মাঠে ফিল্ডিং বা ক্রিকেট মাঠে কিপার যোদ্ধাদের যেরকম উইকেট যুদ্ধ কিপার করার জন্য প্রস্তুত নাই, এরা কিন্তু অসাধারণ সেরকম ফিল্ডিং করলো। যুদ্ধাঙ্গেহী মুহূর্তে ধারণ করেছে। তা আরিয়াপুরের পরিয়াদারে হোক সত্যি খেলা, গুটে গুটে শট করেছেন। সুন্দর চার। আবারও সৌরভের ব্যাট থেকে 11 স্টার গঙ্গাসাগরের ব্যাটসম্যান সৌরভের তার থেকে সুন্দর একটি উইকেটের পতন ঘটেই প্লেসফুল চার মারলো সেই সৌরভ। 36 রান କରିଦେଇଛନ୍ତି। ବାଳ ସବୁ ଉଡି ଯାଉଛି ଦକ୍ଷିଣ ଧାତବ ଉତ୍ତର ହାୱା ବହିଛନ୍ତି। ସାହାରା ପଟୁ ଖେଳା କିନ୍ତୁ ଚଳିଛନ୍ତି, ମାଝ ଖେଳୁଛନ୍ତି, ଗୋଟେ ଗୋଟେ ରାନ୍ ହଉଛି আর ପିଲାମାନେ ଦୌଡ଼ ଧାପ କରୁଛନ୍ତି, ବଳ କରୁଛନ୍ତି। ଆସ୍ତେ କରି ଘୁରେଇ ଦେବାର ଚେଷ୍ଟା କରିଥିଲା, ପିଲାମାନେ ଆଉଟ୍ କରୁଛନ୍ତି। ସାହାରା ପଟୁ ସେ ଆଳିଆପୁର ପଡିଆକାର ହଉଛନ୍ତି, ବାଳ ଗୁଡା କିନ୍ତୁ ଫଟ୍ ଫଟ୍ କରି ଉଡିଯାଉଛି। পরের বল ধরে নেইଛନ୍ତି ସାହାରା ପଟୁ ଆଉ ଗୁଟେ ଗୁଟେ କରିକି ରାନ୍ କିନ୍ତୁ ତତ୍ତର କରିକି ମାରି ଯାଉଛନ୍ତି। ଖେଳା କିନ୍ତୁ ହଉଛି, ଖେଳୁଆର ଗଣ ଛଲା ପରାମର୍ଶ କରୁଛନ୍ତି আর গুটে গুটে রান কিন্তু কষ্টর্জিত କରିଛନ୍ତି ପିଲାମାନେ। আর খেলা হইଛନ୍ତି বরবর্তী কটকর স্টেডিয়াম কালীগিরি মন্দির। তাই মা মনে ভগ মনে এই বিশালক্ষী মন্দিরকে আউসନ୍ତି খেলা দেখিবাଛନ୍ତି। পরের বল କରିଛନ୍ତି সুজয় দাঁড়িয়ে রয়েছে, এবার কিন্তু মারি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সঙ্গে সঙ্গে আঙ্গুল কিন্তু পড়ে যাচ্ছেন। উইকেটের পতন করলো 11 স্টার গঙ্গাসাগরের দ্বিতীয় উইকেটের পতন করলো। 7 ঘরে চালিয়ে গেল। পরের বড় এবং যারা এখন বাড়ির মাথা দিকে শুয়ে আসছেন, মুন্ড দিকে শুয়ে যাচ্ছেন, তাড়াতাড়ি ছুটি আসছে না কিন্তু ছাতি ফাটিকি চৌচির হয়ে যাব। গুটে গুটে মুন্ড মুন্ডে মুন্ডে হামি যাচ্ছেন, মুন্ডে মুন্ডে କରିଛନ୍ତି যুদ্ধ। আর মুন্ড কিন্তু ঘুরি যাব। তাই ପିଲାମାନେ ଛୁଆମାନେ ଖେଳିଛନ୍ତି, ମା ମାନେ ଭଣ ମାନେ ଭାଇ ମାନେ ଭଣ ମାନେ সবাই ছুটি আইଛନ୍ତି। কালীগিরি মাঠ বিশালক্ষী মাঠ হচ্ছেন খেলা। শেষ লগ্নের শেষ তরি টানা দৌড়ছেন, হাতর ঠেলি ଦେଇକି কিঙ্কর কিন্তু দৌড়ি আসিଥିଲା গো, বল ধরতে পারি নাই কিঙ্কর, পড়ি যাচ্ছেন। বারবার পিলাটা আসর খাইছেন। গুটে গুটে রান হচ্ছে, দলর রান সংগ্রহ করে নিয়েছেন। আর খেলা হচ্ছেন কটক উড়িষ্যাতে একটা মাত্র স্টেডিয়াম, আপনারা জানেন, সেটা হচ্ছে বরবতী স্টেডিয়াম। সেখানে হয় ক্রিকেট, ফুটবল কিন্তু হয় উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে। পরের বল মাঠ প্লেট দিয়ে খেলেছে, বল চলে গেছে সীমানার বাইরে, 4টি রান। পরের বল করার জন্য গোপাল প্রস্তুত। গোপাল টু গোপাল, অর্থাৎ গোপাল কিন্তু না, গোপাল নয়, সুজয়। সুজয় বল করবেন, সুজয় বল করেছেন, বলটি স্লো বল করে দিয়েছিল। এই পিচ কিন্তু খুব স্লো পিচ। আমি যখন মাঠে নেমেছিলাম, প্রবীর বাবু যখন বলছিল
মানে পিচটা সত্যিকারে ভয়ানক পিচ। এই পিচে ব্যাট করা খুবই কঠিন ব্যাপার। তাই ছেলেরা যে রান করছে 60, 65, 70 সঠিক রান, 100 রান তো গতকাল থেকে একেবারে মনে হয় এই কি হলো, এটা ক্রিকেটের এক অঙ্গ। 4টি রান আম্পায়ার অসীম বাবু সংকেত দিলেন 4। ওই যে অতি উৎসাহে, অতি উত্তেজনায় মনের মধ্যে যা আছে সেটাই কিন্তু এলো, অর্থাৎ ফিরে এসে ডুবলো তরি কিন্তু যখন এগিয়ে চলেছে 5 ওভার শেষে 11 স্টার গঙ্গাসাগরের 2 উইকেটের বিনিময়ে 45 রান। 6 ওভারের প্রথম বল করার জন্য বোলারের হাতে বল দেওয়া হয়েছে। 5 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে স্টার 11 গঙ্গাসাগরের দলগত রান 45। তাই সেয়ানে সেয়ানে লড়াই চলছে, কিন্তু এ লড়াই মেলবোর্নের লড়াই, এ লড়াই ডারবানের লড়াই, এ লড়াই কেপটাউনের লড়াই, এ লড়াই গদ্দাফি স্টেডিয়ামের লড়াই, এ লড়াই কলকাতার এডেন উদ্যানের লড়াই, এ লড়াই শ্রীলঙ্কার কলম্বোর লড়াই। অর্থাৎ ক্রিকেট যে কখনো কাকে কাঁদায় আর কখনো যে কাকে হাসায় সেই ব্যাখ্যা কিন্তু তুলে ধরছি আমরা যতটুকু পাচ্ছি। আমাদের নবাগত নতুন এক যোদ্ধা বা যুব, তিনি হচ্ছেন নাসির। তিনি দ্রুততার সহিত বলছে, কারণ আমরা কিন্তু পরন্ত সূর্য। বল চলে গেল, যাবার ফাঁকেই কিন্তু বলটি ধরে নিয়েছে সুশোভন। সঙ্গে সঙ্গে সতীর্থরা যেরকম করতালির ধ্বনি দিল, দর্শকরাও বললো সাবাস সাবাস সাবাস, তোমরাই পারবে, তোমরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। কে বলছে এরাই একদিন বাংলা দলে সুযোগ করে নেবে, এরাই একদিন ভারতীয় দলের জার্সি গায়ে নেবে। না হলে আমাদের পশ্চিম বাংলার তমলুকের ছেলে অশোক জিন্দা, তার গায়ে উঠেছিল ভারতীয় দলের জার্সি। আমাদের বেহালার ছেলে সৌরভ গাঙ্গুলি, তার গায়ে উঠেছিল ভারতীয় দলের জার্সি। এবার কিন্তু চালিয়েছেন, অর্থাৎ ব্যাটের ঠিক ডোগায় লেগে বলটি চলে গেল। কখনো সিলি পয়েন্ট, কখনো মিড অফ, কখনো মিড অন, কখনো মিড উইকেটের উপর দিয়ে বল কিন্তু এখানে তুলে মারার কোনো প্রশ্নই নেই, কারণ তুলে মারতে গেলেই আউট হয়ে যাবে ক্রিকেটের নিয়ম। এবং আপনাদের দেখাতে জানাই যে এটা ব্যাকরণ সম্মত ক্রিকেট নয়, এই নিয়ম কিন্তু আমরা তৈরি করেছি আমাদের মনের মতো করে, কারণ এটা হচ্ছে ভারতীয় ক্রিকেট বা বিশ্ব ক্রিকেটের কোনো নিয়ম নেই। তাই আম্পায়ার ইচ্ছা করলে একটি দলকে ডুবিয়ে দেবে, আর আম্পায়ার মনে করলে একটি দলকে জিতিয়ে দেবে। কারণ এখানে যদি সত্যিকারে বাস্তব হচ্ছে আম্পায়ারই হচ্ছে ভগবান। আমরা যারা বলছি আমরা কিন্তু ভগবান বা গড বা ঈশ্বর নয়, আম্পায়ারই হচ্ছে কেবলমাত্র বিচারক। তিনি বিচার করবেন, কারণ বলের গুণাগুণ তিনি বোঝেন। তাই পরের বল করার জন্য প্রস্তুত দাঁড়িয়ে আছেন, বল করবেন। 6 ওভারের খেলা চলছে, রান দাঁড়িয়েছে 52, 52 for 2। পরের বল করার জন্য হাতে নিয়েছেন চিপচিপে গড়নের এই ছেলেটি, দেখে মনে হবে ভেঙ্কটেশ বল চলে গেল বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে, যার অর্থ আরো একটি দর্শনীয় চাঁদ। দর্শনীয় চাঁদ, 4টি রান কিন্তু এলো। দলের রান দাঁড়িয়েছে 56 for 2। দুখানা উইকেটে ইন্দ্রপতন ঘটেছে। দলের রান কিন্তু এখন দাঁড়িয়েছে 56। যে টার্গেট করেছিল যে 70 থেকে 80, সেটা কিন্তু করতে পারে কিনা এবারে কিন্তু বোলারের হাতে। সঙ্গে সঙ্গে আম্পায়ার ডিক্লেয়ার করলে যে এই ওভার শেষ, অর্থাৎ এই ওভার খতম হয়ে গেল। এই ওভারের শেষে 6 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 11 স্টার গঙ্গাসাগরের দলগত রান 56। 6 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 11 স্টার গঙ্গাসাগরের দলগত রান 56। আমাদের বিশালাক্ষী মায়ের মন্দিরের মাঠে, বড় বিশালাক্ষী মায়ের মন্দিরে রয়েছে একটি রান কিন্তু হয়েছে এবং রান আউটের কবলে 7 ঘরে ফিরে গেলেন ব্যাটসম্যান। 3য় উইকেটের ইন্দ্রপতন ঘটলো, অর্থাৎ জয়ন্ত আউট হয়ে গেল। ইন্দ্রপতন বলতে আমাদের মহাভারতের ইন্দ্রপ্রস্থ ছিল পাণ্ডবদের প্রথম রাজধানী, পরবর্তী রাজধানী হয় হস্তিনাপুর। তাই ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রপতন, ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা। পরের বলটি করার জন্য বল হাতে নিয়েছে 7ম ওভার। 7ম ওভারের পরে এই ইনিংসের সমাপ্ত ঘটবে 57।
উইকেটে পরে বল করেছিলেন সঙ্গত কারণে আম্পায়ার অসীমবাবু নো ডেকেছে। আমার বিচারেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে, মাথাটা ঢুকেছিল এবং বল একবারে শোল্ডারের সোজাই বল ছিল। মিনি ক্রিকেটের নিয়মে তিনি নো ডেকেছে, সঠিক সিদ্ধান্ত, ভেরি ভেরি রাইট জাজমেন্ট আম্পায়ার, সঠিক আম্পায়ার। এবং স্টিল অবিচল ভঙ্গিতে আমি 3 দিন দেখছি ছেলেটা অত্যন্ত ভালো খেলেছে। পরিষ্কার বল দাও, চতুর্থ উইকেটের পতন ঘটল। ওয়াসিমের ধৈর্য দেখে 3 দিন আমি শুধু দেখছি না, মানে দেখছি বলতে আম্পায়ারদের গুণাগুণ আমি লক্ষ্য করে রেখেছি। ছেলেটা কিন্তু অবিচল, স্টেটলি, অর্থাৎ ভালোভাবে খেলানোর যে আগামী দিনের ভবিষ্যৎ সেটা কিন্তু অসীম অনন্ত। এবং একটু হাততালি দেন, ভালো আম্পায়ারিং এর জন্য হাততালি। এত সুন্দর আম্পায়ারিং করছে, ভালোকে আমি ভালোই বলি আর মন্দকে মন্দই বলি, কারণ আমি ছেলেদের একটু আগে খুব বকুনি দিয়েছিলাম। তারা যে নোংরা ব্যবহারটা প্রথম সেমিফাইনালে করেছিল, তার জন্য আমি পরে গিয়ে বলেছিলাম, ভাই তোমাদের ভাইকে বললাম বলে মনে কিছু করো না, সত্যিকারে তোমরা খারাপ ব্যবহার। পরে বল করার জন্য প্রস্তুত গোপাল, কিন্তু ফিল্ডারদের সরিয়ে দিচ্ছে, অর্থাৎ আস্তে করে ফিরে দিয়েছেন 1টি রান। সপ্তম ওভার চলছে, রান দাঁড়িয়েছে অর্থাৎ 6-0-7, 7টি রান 4 উইকেটের বিনিময়। সপ্তম ওভার চলছে এবং সেই ফাঁকে জানাই যে প্রথম সেমিফাইনালে যাদের আমি একটু অর্জন করেছি, ভাই মনে কিছু করবে না, বড় দাদার মতো কাকার মতো আমি তোমাদের বলেছিলাম, তাই এটা ফ্রেন্ডলি, বাইরে কিন্তু তোমার সঙ্গে আমার বন্ধুত্ব। পরে বল সপ্তম ওভারে চলছে 64, 4 উইকেটে বল করবে সুজয়ের হাতে তিনি বিশ্বস্ত সেনাপতি। পতন ঘটল এবং এই অসীমকে কিন্তু আমাদের ডিসেম্বরিতে 25শে ডিসেম্বরের খেলায় অসীম কিন্তু এখানে ম্যাচ করাবে। এটা একেবারে আমাদের দিগম্বরী সুকান্ত স্মৃতি বলতে বলতে 7 ওভার শেষে প্রবীর বাবুর 5 উইকেটের বিনিময়ে কারণ আপনাদের কাছে দলগত রান কিন্তু একটি কথা বলি, 11 স্টার গঙ্গাসাগরের দলগত রান 64। আমার কথা বলতে আর্মি ফ্রেন্ডস ক্লাবকে জিততে হলে 65 রান করতে হবে। আমি 7 ওভারে ঘুমাই একালে 65 রান করতে হবে আর্মি ফ্রেন্ডস ক্লাবকে। আমি হব পরকালে, তাই আমার প্রেম প্রীতি পুরে জিততে হলে আর্মি ফ্রেন্ডস ক্লাবকে 65 রান করতে হবে। 7 ওভারে 65 রান করতে হবে আর্মি ফ্রেন্ডস ক্লাবকে। ফিল্ডিং করতে নামবে 11 স্টার গঙ্গাসাগর। মাইক্রোফোনে হাত বদল হয়ে যাচ্ছে, মাইক্রোফোন চলে যাচ্ছে তরুণ তুর্কি উদীয়মান ভাষ্যকার নাসির উদ্দিন সাহেব হাতে। নাসির, ধন্যবাদ ঝড়ের সরকার এবং প্রকৃতির অরূপ দুজনে একটু প্রথম থেকে খুব সুন্দর ভাবে এই খেলার পুঙ্খানুপুঙ্খ ধারা বিবরণী তুলে ধরেছিলেন, কখনো বাংলা ভাষাতে কখনো উড়িয়া ভাষাতে। আমরা মনোমুগ্ধ হয়ে শুনেছিলাম প্রত্যেকটি ক্ষণে প্রত্যেকটি সময়। আর্মি ফ্যান্স ক্লাব তারা কখনো পরিচিত দল তারা কিন্তু 11 স্টার গঙ্গাসাগর 11 তারা প্রথমে রান করেছে 64 রান। 5 উইকেট 7 ওভারে 64 রান তারা করেছে, 5 উইকেট হারিয়ে। আর্মি ফ্যান্স ক্লাবকে কিন্তু জিততে হলে 65 রান করতে হবে 7 ওভারের বিনিময়ে। ওপেনিং ব্যাটসম্যান গোড়া প্রত্যেককারী ব্যাটসম্যান পিঙ্কর এবং সুজয় দর্শকদের করতালির মধ্য দিয়ে মাঠের মধ্যে প্রবেশ করছে। একেবারে প্রকৃতিবাবুর ভাষায় রাজকীয় ঢঙে রাজকীয় পোশাকে তারা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করলেন। অপরদিকে দেখতে পাচ্ছি ফিল্ডিং সাইড লাল জার্সি পরিহিত যে দলটি, তারা কিন্তু নিজেদের মধ্যে একটু সলা পরামর্শ করে নিচ্ছেন, তাদের রণকৌশল কি হবে, তাদের স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে একটা লো স্কোরিং ম্যাচ 65 যেখানে টার্গেট। আমরা জানি ক্রিকেটের পরিভাষায় লো স্কোরিং ম্যাচ অলসো ডিফিকাল্ট, সেরকম একটা ম্যাচকে এই কম রানের মধ্যে কিভাবে আর্মি ফ্যান্সকে আটকাবে তার রণকৌশল এই মুহূর্তে তৈরি করবার জন্য তারা প্রস্তুত। 11 স্টার সাগর দেখতে পাচ্ছি, জয়ন্ত রয়েছে ওখানে, শুভঙ্কর, সুমন রয়েছে, সৌরভ রয়েছে। তারা তাদের লক্ষ্যকে সামনে রেখে তারা শপথ বাক্য পাঠ করবার জন্য প্রস্তুত। প্রচুর দর্শককে সাক্ষী রেখে আপনারা খেলা দেখছেন। মেগা ফাইনাল, চূড়ান্ত পর্যায়ের ম্যাচ, ফাইনাল ম্যাচ। যে দুটি দল এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছে, একদিকে রয়েছে আর্মি ফ্যান্স ক্লাব, অপরদিকে রয়েছে সাগর 11 স্টার। সাগর 11 স্টার তারা নির্ধারিত ওভারের শেষে 5 উইকেট হারিয়ে তাদের দলীয় রান সংখ্যা করেছে 64। অপরদিকে আর্মি ফ্যান্স ক্লাবকে জিততে হলে করতে হবে 65 রান। ব্যাট হাতে আমরা দেখতে পাচ্ছি কিঙ্করকে,
ফিল্ডিং সাইড তারা নিজেদের মধ্যে একটু ওয়ার্ম আপ করে দিচ্ছেন, গাটাকে গরম করে দিচ্ছেন। কারা জিতবে 2024 বিশালক্ষী ময়দানে, বিশালক্ষী তরুণ সংঘের ময়দানে কারা চ্যাম্পিয়ন হবে? आर्मी फैंस क्लब नाकि सागर 11 स्टार? कौन जीतेगा? जिसका अंदर जोश जज्बा जरूर होगा, जो पूरी तरफ से लगन मेहनत परिश्रम झोंक देगा मैदान पे, वही जीतेगा। বল হাতে প্রস্তুত বকুল, দিগম্বরেরই ছেলে, এই এলাকারই ছেলে, এই মাঠেরই ছেলে, তার হোম গ্রাউন্ড। অপরদিকে ব্যাট হাতে প্রস্তুত সেই আর্মি প্লেয়ার সংগঠিত ক্লাব কিংকর। শুরু হচ্ছে প্রথম ওভারের প্রথম বল। বকুল টু কিংকর। 11 স্টার গঙ্গাসাগরের প্রথম ওভার। ওভারের প্রথম বল আলতো করে খেলেছেন, গিভিং সিঙ্গেল প্লেট থ্রু দ্য মিড অন এন্ড টেক দ্য সিঙ্গেল। কিংকর অফ দ্য মার্ক। শুভঙ্কর ওখানে একটা দারুণ ফিল্ডিং করলেন, মিড অন অঞ্চল দাঁড় থাকা ফিল্ডার। বকুল প্রস্তুত সুজয়। বকুলের ফিল্ডিং সাজিয়েছেন মিড অন, মিড অফ, মিড উইকেট কাভার এবং স্কোয়ার লিগ অঞ্চলে ফিল্ডিং সাজিয়ে ওভারে দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। স্লোয়ার ডেলিভারি আলতো করে ঠেলে দিয়েছিলেন পয়েন্ট অঞ্চলে, সেখানে সুমনের ভালো ফিল্ডিং, তার হাত ধরে বল ফেরত আসার আগে দুই ব্যাটসম্যান নিজেদের মধ্যে একবার জায়গা পরিবর্তন করলেন, একটি রান। বকুল টু কিংকর। ওভারে পরে বল সেভ করেছেন, বলটা যাচ্ছে সরাসরি স্কোয়ার লিগ অঞ্চলে বল ভেজেছি মারার বাইরে, 4টি রান। প্রশংসা করবো আমরা কিংকরকে। কিংকর কিন্তু সেমিফাইনালে ভালো রান করতে পারেনি, ব্যাটে বলে সীমাতে সংযোগ ঘটাতে পারেনি, কিন্তু ফাইনাল ম্যাচে তাকে ফিরতে হবে, ছন্দে ফিরতে হবে। রান সংখ্যাকে দাঁড়িয়েছে 6। কন্টিনিউ ফার্স্ট ওভার। সৌরভ ভালো ফিল্ডিং করতে পারে আমরা জানি, দেখা যাক সৌরভকে কামব্যাক করতে হবে। বকুল টু কিংকর। রাইট হ্যান্ড বোলার টু রাইট হ্যান্ড ব্যাটসম্যান অন্ত করে খেলেছেন, মিডিকের অঞ্চলে ততোধিক সুন্দর ফিল্ডিং। তপনের হাত ধরে বল ফেরত আসার আগে আরো একটি রান। দুই ব্যাটসম্যানের মধ্যে খুব সুন্দর কম্বিনেশন, খুব সুন্দর বোঝাপড়া। বকুল টু সুজয়। ওভারের পরের বল আবার অন্ত করে খেলেছেন, ওখানে সুমন, তার হাত ধরে বল ফেরত আসার আগে আরো একটি রান। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 8, কোন উইকেট না হারিয়ে প্রথম ওভারের খেলা চলছে। একটা তুল্যমূল্য চিত্তাকর্ষক ম্যাচের উপহার দিচ্ছে দুটো দল। একদিকে রয়েছে আর্মি ফ্যান্স ক্লাব, অপরদিকে রয়েছে সাগর 11 স্টার। প্রস্তুত বকুল তার ওভারে পরের বল করবার জন্য প্রস্তুত। কিংকর এক ওভারের শেষে আর্মি ফ্যান্স ক্লাবের দলগত রান 12, কোন উইকেট না হারিয়ে। রান সংখ্যাকে দাঁড়িয়েছে 12, কোন উইকেট না হারিয়ে খেলাতে। আপনার ফার্স্ট ওভার আর্মি ফ্যান্স ক্লাব টোটাল রান ইজ 12 উইথআউট লস। প্রথম ওভারের শেষে 12, কোন উইকেট না হারিয়ে ফিল্ডিং সাইড তারা কিন্তু এই মুহূর্তে অনেকটা কিন্তু চাপে থাকবে। ব্যাটিং সাইড ডমিনেট করছে এই মুহূর্তে। বলাতে প্রস্তুত শুভঙ্কর, খুব সুন্দর বল, সঠিক জায়গায় বল রেখেছে। সুজয় সেভাবে ব্যাটটাকে চালিয়ে খেলতে পারেনি, আলতু করে খেলেছিল। শুভঙ্কর টু সুজয়। ওভারের পরে বল আবার চালিয়েছেন, ব্যাটটা বোলার, বোলার দিকে ফিল্ডিং করলেন, দুটি বল ডট বল। যথেষ্ট চাপে থাকতে হবে ব্যাটিং স্টাইলকে। শুভঙ্কর টু সুজয়। ওভারের পরে বল আবার চালিয়ে খেলেছেন, জয়ন্ত কিন্তু এখানে কোনো ভুল চুক করলেন না, সরাসরি উইকেটে আঘাত হানলেন এবং প্রথম উইকেটের পতন ঘটলো। পায়লা ঝটকা, পায়লা কামিয়াবি, ফার্স্ট ব্রেক থ্রু। 12 এক উইকেটের বিনিময় 3টি বল ডট বল। ডট বলের হ্যাট্রিক শুভঙ্করের কাছ থেকে দেখলাম, তার অভিজ্ঞতার পরিচয় দিচ্ছে প্রতি মুহূর্তে। সঠিক জায়গায় বলটাকে পিচ করাতে পারছে তিনি। সুজয়ের মতো ব্যাটসম্যান কে আসবে, নিউ ব্যাটসম্যান গোপাল কে আনা হচ্ছে। অভিজ্ঞ ব্যাটসম্যান গোপাল, নন স্ট্রাইকে রয়েছে সুজয়, বল হাতে প্রস্তুত শুভঙ্কর। তার ওভারে চতুর্থ বল করবার জন্য রাইট হ্যান্ড ব্যাটসম্যান, রাইট হ্যান্ড বোলার।
দ্বিতীয় ওভারের চতুর্থ বল। ওভারের পরের বল লেগ স্টেপের অনেকটা বাইরে ছিল, আম্পায়ার দুহাত প্রসারিত করলেন ওয়াইড। শুভঙ্কর টু গোপাল, পরের বল চালিয়েছেন ততদিন সুন্দর ফিল্ডিং শুভঙ্কর টু সৌরভ। দুজন বন্ধু ফিল্ডারের হাত ধরে বল ফেলে আসার আগে দুই ব্যাটসম্যানদের মধ্যে একবার জায়গা পরিবর্তন করলেন, আরো একটি রান সংখ্যাকে দাঁড়িয়েছে 14। এই ওভারে 4টি বল করে মাত্র 2টি রান খরচ করেছে শুভঙ্কর। ওভারের পরের বল চালিয়েছেন সৌরভ, একেবারে ফিল্ডার, খাটো লেন্থের ফিল্ডার হলে কেবে খুব সুন্দর পরিপূর্ণ একটা ফিল্ডিং এর পরিচয় দিচ্ছে। ছোটা প্যাকেট লেকিন বড়া ধামাকা সৌরভ আজকে দিনের দর্শকের যাচ্ছে। ওভারের পরে বল প্রশংসা করবো আমরা দ্বিতীয় ওভারের শেষে রান সংখ্যাকে দাঁড়িয়েছে 15। ওভারের শেষে আরবি ফ্রেন্ডস ক্লাবের 1 উইকেট হারিয়ে দলগত রান 15 1 উইকেটের বিনিময় নিশ্চিতভাবে দল কিন্তু অনেকটা স্বস্তিতে থাকবে ফিল্ডিং সাইড। শুরু করে এই ওভারে তৃতীয় ওভার বল হাতে প্রস্তুত বকুলকে আনা হয়েছে, বল হাতে প্রস্তুত সুজয়। ওভারের প্রথম বল আলতো করে খেলেছেন, ব্যাটে বলে সংযোগ 1টি রান সংগৃহীত হবে। মিডিং এর অঞ্চলে খেলে যে 1টি রান সংগৃহীত, রান সংখ্যাকে দাঁড়িয়েছে 16, 1 উইকেটের বিনিময়। তার তিনি ওভার বকুল টু গোপাল। ওভারের পরে বল আবার আলতো করে খেলেছেন, ডিফেন্সিভ প্লেয়ার থ্রু দ্য শট পয়েন্ট এন্ড টেকস আ সিঙ্গেল। টোটাল রান ইজ 17 for 1। বকুল টু সুজয় চালিয়েছেন ততদিন সুন্দর ফিল্ডিং শুভঙ্কর। चैलेंज एक्सेप्ट करेছে কিন্তু ফিল্ডিং সাইড, जो चीज आपको चैलेंज करती है वो चीज आपको चेंज कर सकती है। চ্যালেঞ্জ एक्सेप्ट করতে হবে কিন্তু ফিল্ডিং সাইড এবং ব্যাটিং সাইড দুজনেই কিন্তু ডমিনেট করছে প্রতি মুহূর্তে। বকুল টু গোপাল। ওভারের পরের বল আলতো করে খেলেছেন ততদিন সুন্দর ডিসিশন ইজ পেন্ডিং। জোরালো একটা আবেদন উঠেছে। অভিজ্ঞ আম্পায়ার এই আবেদনে সাড়া দেওয়ার প্রয়োজন অনুভব করলেন না। অসাধারণ ডিসিশন। আমরাও দেখেছিলাম প্রথমে যখন থ্রো করেছিল জয়েন্টে কিন্তু লাগাতে পারেনি, যখন ব্যাটসম্যান তার টপিক নিয়ে প্রবেশ করেছে সেই মুহূর্তে হাতে লাগানো উইকেটে। এক্ষেত্রে দারুণ সিদ্ধান্ত, গুড ডিসিশন আম্পায়ার সাহেব রিঙ্কু এবং অপরদিকে অসীম। প্রস্তুত বকুল, প্রস্তুত গোপাল। এখানে পরের বার এবং ব্যাটে বলে 4টি রান সংগৃহীত হবে, অর্থাৎ 5টি রান কিন্তু চলে এলো। রান সংখ্যাকে দাঁড়িয়েছে 24। একটা নিশ্চিত অনেকটা হাইট ছিল। লং ক্রিকেটে এই ধরনের বল কিন্তু অনেক সময় চলে আসে, যেটা মিনি ক্রিকেটে খুব কম হয়। রান সংখ্যাকে দাঁড়িয়েছে 24। আপনারা দেখছেন প্রতিযোগিতা যথেষ্ট চাপে ছিল কিন্তু ব্যাটিং পরিচালনায় মা বিশালক্ষী তরুণ সংঘ, স্থান 24 কালীগিরি মন্দির বিশালক্ষী প্রাঙ্গণ। মেগা ফাইনাল ম্যাচ আর্মি ফ্রেন্ডস ক্লাব ভার্সেস বকুল বল হাতে 11 স্টার গঙ্গাসাগর। গোপাল ওভারের পরের বল আউট করে খেলেছেন ডিফেন্সে দিতে। আবার রানার হওয়ার জন্য সম্ভাবনা তৈরি হয়েছিল, জয়েন্টে কিন্তু জায়গায় আসতে পারেনি। সুমন দারুণ ফিল্ডিং করেছিল, থ্রো করেছিল, কিন্তু জায়গায় হিট যদি করতে পারতো তাহলে কিন্তু একটা বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। বিপদ মুক্ত আর ডিফেন্স। বকুল টু সুজয় ওভারের পর দুটি মহামূল্যবান উইকেটে পতন ঘটলো। সুজয়কে ফিরতে হয়েছে এই মুহূর্তে। যতটা স্বস্তিতে ছিল আর্মি ফ্রেন্ডস ক্লাব, আবারও কিছুটা চাপে থাকবে। সুজয়ের মতো ব্যাটসম্যান এই মুহূর্তে কিন্তু সার্চ করে ফিরেছে নিউ ব্যাটসম্যান সুকমল। অভিজ্ঞতার পরিচয় দিয়েছে এখানে বকুল। একটা ভালো ব্যাটিং তাকে কিন্তু সাজ করে ফিরিয়ে দিয়েছে এই বকুল। প্রস্তুত বকুল, প্রস্তুত সুকমল। ওভারের পরে বল আলতো করে খেলেছেন, ডিফেন্সিভলি প্লেড থ্রোরা
point and takes a single. 3 ওভার Total run শেষে is 26, 2 উইকেটের বিনিময়ে দলগত রান 26। আর্মি ফ্রেন্ডস ক্লাবের খুব তুল্যমূল্য দলগত লড়াই রান চলছে। 26। চিত্তাকর্ষক শুভ্র মহোৎসব ম্যাচ কিন্তু আমরা দেখছি। 3 ওভার শেষে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ 2 উইকেট করছি। হারিয়ে আর্মি ফ্রেন্ডস ক্লাবের দলগত রান 26। ना जीतना जरूरी है ना हारना जरूरी है। जिंदगी एक खेल है, बस खेलना ही जरूरी है। बॉल हाथे प्रस्तुत শুভঙ্কর গত ওভারে যে 3টি রান খরচ করেছিল 6টি বল করে তাকে আনা হয়েছে। ব্যাট হাতে প্রস্তুত সুকমল মার্কাটারি ব্যাটসম্যান, আরবি ফ্রেন্ডস ক্লাবের একটা ভালো ব্যাটসম্যান। ওভারের প্রথম বল সুইপ করবার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি। ডট বল, প্রশংসা করবো শুভঙ্করের। ওখানে দ্বিতীয় বল সুকমল চালিয়েছে, ব্যাট ফুটেছে, জায়গা বানিয়ে একেবারে পয়েন্ট অঞ্চলে খেলে দিয়ে 4টি রান সংগ্রহ করলেন। 4টি রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 30। 2 উইকেটের বিনিময়ে প্রশংসা করবো শুভঙ্করের। 35 রান করতে হবে। কন্টিনিউ করতে পার, টোটাল রান ইজ 30-40। জিততে গেলে করতে হবে আর মাত্র 35টি রান। ওখানে পরে বল আবার চলেছেন সৌরভ, আজকের দিনে নজর রাখছে এ ছোটা প্যাকেট লেকিন বড়া ধামাকা। সৌরভ কিন্তু প্রতি মুহূর্তে দর্শককে তার হাতের তালি কেড়ে দিচ্ছেন। শুভঙ্কর টু সুকুমার, ওভারের পরের বল চালিয়ে খেলবার চেষ্টা, ডাকিদা বল শুভঙ্কর নিজেই ফিল্ডিং করলেন। প্রশংসা করবো প্রতি মুহূর্তে কিন্তু আমরা। ওভারের পরের বল শুভঙ্কর আবারও চালিয়েছেন, শুভঙ্কর টু সৌরভ, সৌরভের হাতে বল যেখানে 1 রানের বেশি হবে না সেখানে নো বল। অনেকটা নাকের সাইড থেকে বল করেছিল, সঙ্গত কারণে আম্পায়ার সাহেব এখানে নো বল করলেন। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 32। 2 উইকেটের বিনিময়ে জিততে গেলে 33 রান করতে হবে। শুভঙ্করের ভালো একেবারে বুলেটের গতিতে কিন্তু সব মানে চালিয়েছিলেন। 4টি রানের সুবাদে রান সংখ্যাকে দাঁড়িয়েছে 36। 2 উইকেটের বিনিময়ে জিততে গেলে করতে হবে আর মাত্র 29টি রান। বল দেবে ভাই, কন্টিনিউ করতে পার। আর্মি ফ্রেন্ডস ক্লাব টোটাল রান ইজ 36 36। 2 উইকেটের বিনিময় বল হাতে প্রস্তুত শুভঙ্কর, ব্যাট হাতে প্রস্তুত সেই মার্কাটারি ব্যাটসম্যান উৎপল। ওভারের পরে বল চালিয়ে খেলবার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি। শুভঙ্কর নিজের প্রতি সন্তুষ্ট থাকতে পারবে না, যেভাবে তাকে গোপাল প্রহার করেছে একটা নো বলের সুবাদে। পরের বলে কিন্তু 4টি রান এসেছে। আফটার 4th ওভার আর্মি ফ্রেন্ডস ক্লাব টোটাল রান ইজ 36 2 উইকেটের বিনিময়ে জিততে গেলে করতে হবে আর মাত্র 29 রান। হাতে রয়েছে 3 ওভার, অর্থাৎ ওভার 3 ওভারে রান করতে হবে 29 রান। 29 রান করতে হবে 3 ওভারে। প্রতি ওভারে 10 রান করে করতে হবে গড়। ফিল্ডিং সাজিয়ে নিচ্ছে। ওভারের প্রথম বল সঙ্গে খেলেছেন ব্যাক টু দা বোলার সুমন, নিজেই ফিল্ডিং করলেন। খুব ভালো প্লেয়ার এই সুমন, যে কোনো মুহূর্তে যে কোনো ব্যাটসম্যানকে পরাস্ত করার ক্ষমতা রাখে। আবার উইকেটের পতন হলো। আর্মি ফ্রেন্ডস ক্লাবের 3 নম্বর উইকেটের পতন হলো। চেষ্টা করছে 3টি মহামূল্যবান করে পতন 37। 3 উইকেটের বিনিময় জিততে গেলে করতে হবে 28 রান। হাতে কিন্তু আরো 3টি উইকেট রয়েছে। চিত্তাকর্ষক রোমহর্ষক ম্যাচ এই মুহূর্তে উপহার দিচ্ছে ত্রিপুরা ম্যাচ। খুবই আলাদা করো, জিতনা সস্তে কোশিশ উচ্ছে জাদা করো, তাকদীর মে রোতে পর হিম্মত না টুটে। প্রথম পুরস্কার 10,000 টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি। দ্বিতীয় পুরস্কার 6,000 টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি। তৃতীয় চতুর্থ সুদৃশ্য ট্রফি।
দু ভাই তারা কিন্তু মাঠে এই মুহূর্তে ব্যাট করবার জন্য প্রস্তুত। সুকুমার ওভারের প্রথম পরের বল চালিয়েছেন এখানে সুকুমার নিজে ফিল্ডিং গেলেন, বলটা গ্রিপ করতে পারলে হয়তো আরেকটা অঘটন ঘটানোর সম্ভাবনা ছিল। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 38, 3 উইকেটের বিনিময়। কন্টিনিউ ফিট তোমার আর্মি ফেন্স ক্লাব টোটাল রান ইজ 38 for 3। প্রস্তুত সুমন, প্রস্তুত সুশোভন, কলা কুশলী বল একটু মার কাটারি যাচ্ছে। ওভারের পরে চালিয়েছেন বদলে বলটা যাচ্ছে সরাসরি স্টেট অঞ্চলের মধ্য দিয়ে সীমানার বাইরে। 4 রান চোখের পলক না পড়তে পড়তে বল কিন্তু মাঠ ছেড়েছে। 4 রানের সুবাদে রান সংখ্যাকে দাঁড়িয়েছে 42, 3 উইকেটের বিনিময়। জিততে গেলে করতে হবে আর মাত্র 23 রান। ওভারের পরে বল আবারও চালিয়েছে ব্যাটুরা পুরা সুমন নিজেই ফিল্ডিং করলেন, আরো একটি রান। রান সংখ্যাকে দাঁড়িয়েছে 43। কন্টিনিউ ফিফথ ওভার আর্মি ফেন্স ক্লাব টোটাল রান ইজ 43 for 3। 43, 3 উইকেটের বিনিময়ে নিশ্চিত ভাবে একটা উপভোগ্য ম্যাচ উপহার দিচ্ছে। ফাইনাল ম্যাচের মতো অনুষ্ঠিত হচ্ছে, বাগে বাগে লড়াই চলছে, হাই ভোল্টেজ ম্যাচ। যত খেলার বয়স করাচ্ছে উত্তেজনার পারদ তত চড়ছে, চড়চড়িয়ে কিন্তু উত্তেজনার পারদ চড়ছে। দুই ভাই এখনো পর্যন্ত মাঠে রয়েছে। অপরদিকে শুভঙ্কর এবং সুমন এরাও দু ভাই। ব্যাটিং আমরা দেখতে পাচ্ছি সুকুমার এবং সুশোভন দু ভাই, দুই দলে দুই ভাই করে রয়েছে। প্রস্তুত সুমন, প্রস্তুত সুকুমার। ওখানে পরে বল পায়ে লেগে বল চলে গেল সরাসরি মিডল অঞ্চলের মধ্য দিয়ে সীমানার বাইরে। 4 রান। 5 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে আর্মি ফ্রেন্ডস ক্লাবের দলগত রান 47। ওভারসেজ আফটার ফিফথ ওভার টোটাল রান ইজ 47 for 3। 47, 3 উইকেটের বিনিময়। জিততে গেলে করতে হবে আর মাত্র 17টি রান করতে হবে, 18 রান করতে হবে। হাতে রয়েছে 2টি ওভার, 12 বল 18 রান। ওভার পিছু রানের গড় 9, লিগের রান রেট পার ওভার ইজ 9। দেখা যাক সেই জায়গা থেকে আর্মি ফ্রেন্ডস ক্লাব কি পারবে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। অপরদিকে সাগর 11 স্টার কি তাদেরকে পারবে আর্মি ফ্রেন্ডস ক্লাবকে এই রানের মধ্যে আটকে দিতে। বল হাতে প্রস্তুত বকুল, ব্যাট হাতে প্রস্তুত সুশোভন। ওভারের প্রথম বল শেষ রক্ষা করতে পারেনি সুমন। কিন্তু শেষ রক্ষা করতে পারেন। 4 রান সংখ্যায়িত হয়েছে। রান সংখ্যাকে দাঁড়িয়েছে 51। জিততে গেলে করতে হবে আর মাত্র 14টি রান করতে হবে। এখনো রয়েছে 11টি বল। বল হাতে প্রস্তুত বকুল, ব্যাট হাতে প্রস্তুত এই মারকাটানি ব্যাটসম্যান সুশোভন। নন স্ট্রাইকে রয়েছে তার ভাই সুকুমার। ওভারের পরের বল আলতো করে খেলেছেন ডিফেন্সিভ প্লেট থ্রু দ্য মিডল এন্ড টেক দ্য সিঙ্গেল। টোটাল রান ইজ 52 for 3। 52 উইকেটের বিনিময়। জিততে গেলে আর মাত্র 13টি রানের প্রয়োজন রয়েছে। হাতে রয়েছে 10টি বল। বকুল টু সুকুমার চালিয়েছে রান আউটের জন্য আবেদন। ডিসিশন ইজ পেন্ডিং 1 রান। প্রশংসা করব ফিল্ডিং জয়ন্তকে, নিশ্চিত 4 কি বাঁচালেন। 9 বল 12 রান। বকুল টু সুশোভন। ওভারের পরে বল একেবারে ডিফেন্সিভ লিখে শট কভার এন্ড টেক দ্য সিঙ্গেল। টোটাল রান ইজ 54 for 3। 54, 3 উইকেটের বিনিময়। জিততে গেলে করতে হবে আর মাত্র 11টি রান। পরের বল আবার চালিয়েছেন, ভালো ফিল্ডিং শুভঙ্কর। প্রশংসা করবো বিজয় অর্জন দেখা ফিল্ডার। প্রতি মুহূর্তে নজর কাটছে দর্শকের, প্রচুর দর্শক। এত রাত পর্যন্ত তারা তাদের প্রিয় দলের জয়টাকে দেখবার জন্য অধিকার করে উৎকণ্ঠায় তারা দাঁড়িয়ে রয়েছে প্রিয় দলের জয় দেখবার জন্য। পরের বল জিততে গেলে করতে হবে 6টি রান। হাতে রয়েছে 6 বল।
ছ বল ছড়ান 6 বলে 6 রান, 6 বলে 6 রান করতে হবে জিততে গেলে আর্মি ফ্রেন্ডস অনেক ক্লাবকে। কিছু ঘটতে পারে, নাটকে অনেক কিছু পরিবর্তন ঘটতে পারে। ফিল্ডিং সাইড 6 ওভারের শেষে 3 উইকেটের বিনিময়ে আর্মি ফ্রেন্ডস ক্লাবের দলগত রান 59। জিততে গেলে 1 ওভারের বিনিময়ে কিন্তু তাদেরকে 6 রান করতে হবে আর্মি ফ্রেন্ডস ক্লাবকে। যেখানে সুমন রয়েছে, যেখানে সুমন রয়েছে, বল হাতে কাকে আনা হবে দেখতে পাচ্ছি। সুমনকে আনা হচ্ছে, সুমন অভিজ্ঞ বলার সুমন ব্যাট হাতে প্রস্তুত। সুমন 6 বল 6 রান। ম্যাচ কিন্তু টান টান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে, উত্তেজনার পাওয়া প্রতি মুহূর্তে চলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফিল্ডিং সাজিয়ে নিচ্ছে মিডন, কামার, মিডিকে, স্কয়ার লেগ এবং শর্ট পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং সাজিয়ে বল করবার জন্য প্রস্তুত। ওভারের প্রথম বাইরে 4 রান। 5 বল 2 রান, 5 বल 2 रान। कौन जीतेगा? ये खेल है, इसमें हार जीत तो होती रहेगी। कोई होगा विजयी तो किसी किसी का तो मिलती रहेगी। मायूस न होना, हार की जिंदगी बहुत बड़ी है। आज हार तो कल जीत होगी, सिलसिले की लड़ी चलती रहेगी। ओवरेर परेर बल দুটি রান বাকি রয়েছে, জিততে গেলে 5 বল 2 রান। সুমন টু সুমন, ফিল্ডিং ক্লোজ করা হয়েছে। ওভারে পরে অঞ্চলের মধ্যে দিয়ে সীমানার বাইরে 4 রান বলতে বলতে মেগা ফাইনাল চূড়ান্ত পর্যায়ের ম্যাচ। আর্মি ফ্রেন্ডস ক্লাব প্রতিপক্ষ দল এখানে জয়লাভ করলো আর্মি ফ্রেন্ডস ক্লাব। চ্যাম্পিয়ন ট্রফিটাকে ছিনিয়ে নিলেন। একটা রুদ্ধশ্বাস চিত্তাকর্ষক ম্যাচ উপহার দিয়েছে। আমরা প্রচুর দর্শক, হাজার হাজার দর্শক সাক্ষী ছিলাম। একটা উপভোগ্য ম্যাচের উপহার দিয়ে তারা কিন্তু চ্যাম্পিয়ন হলেন 2024 বিশাল কিন্তু সঙ্গের ময়দানে একটা ভালো খেলা উপহার দিয়েছে। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছি। এবার কিন্তু পুরস্কার বিতরণী সভা, সবাই চলে আসুন এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন সম্মানীয় অমিত কুমার মাইতি মহাশয়। তিনি প্রথম দিন থেকেই আছেন এবং আমরা অমিতকে খুবই মেগা ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছিল 11 স্টার গঙ্গাসাগর ভার্সাস আর্মি ফ্রেন্ডস ক্লাব। প্রথম ব্যাট করতে নেমে 11 স্টার গঙ্গাসাগর রান করেছিল 64। জিততে হলে 65 রান করতে হতো আর্মি ফ্রেন্ডস ক্লাবকে। তারা আর্মি ফ্রেন্ডস ক্লাব জয়লাভ করলো। মাইক্রোফোনে চলে আসছে অমিত কুমার মাইতি। অমিত কি বলছেন? ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ধারেশ্বর বাবুকে। খুব সুন্দর উপভোগ্য উত্তেজনাকর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো। সমস্ত ক্রিকেট অনুরাগী দর্শক মন্ডলী মাঠে উপস্থিত, সকল খেলোয়াড়, সমর্থক, বিভিন্ন দলের আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ, আমরা ক্রীড়া পরিচালন কমিটি সকলেই আমরা একটা দারুণ ম্যাচ, উপভোগ্য ম্যাচ এনজয় করলাম। তো এখন আমাদের পুরস্কার বিতরণ। 3 দিন ধরে 3 days 7 সাইড নকআউট মিনি ক্রিকেট প্রতিযোগিতার এইমাত্র ফাইনাল ম্যাচ খেলা শেষ হলো। খেলায় জয় পরাজয় রয়েছে। আজ যারা পরাজিত আগামী দিনে তারা জয়ী হবে, এক্ষেত্রে মন খারাপের কোনো ব্যাপার নেই। দুটো দলই হাড্ডাহাড্ডি লড়াই করেছে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি শহর ছেড়ে দেয়নি। পারস্পরিক সৌভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে মনসারী সর্বজনীন বিশালাক্ষী মায়ের মন্দির প্রাঙ্গণের এই আলো উদ্ভাসিত মাঠে খুব সুন্দর একটি ফাইনাল আমরা দেখলাম, ফাইনাল ম্যাচ। এখন আমাদের পুরস্কার বিতরণ তার পূর্বে আমাদের ক্রীড়া পরিচালন কমিটির সমস্ত সদস্য কার্যকর্তা যারা রয়েছেন তাদেরকে আমি মঞ্চে ডেকে নেব। মঞ্চের পাশে আপনারা চলে আসুন। এই মুহূর্তে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ রয়েছেন, যথেষ্ট রাত হয়েছে। আমি নাসির ভাইকে বলবো মূল মঞ্চে আসার জন্য। 3 দিন ধরে খুব সুন্দর ভাবে তিনি ধারাভাষ্য দিলেন।
আমরা যে ধারাভাষ্যের কোনো তুলনা হয় না, দর্শকরা তার ধারাভাষ্য খুব ভালোভাবে এনজয় করেছে। এই ধরনের ধারাভাষ্য একটা খেলার পরিবেশকেই পাল্টে দেয়, তার এনভায়রনমেন্ট কে পাল্টে দেয়, যেটা আমরা আজকের দেখলাম, বিগত দুদিনে আমরা প্রত্যক্ষ করেছি। এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিজয়ী এবং বিজিত উভয় দলের সমস্ত অধিনায়ক সহ সমস্ত প্লেয়ারদের আমি আহ্বান জানাবো আমাদের মূল মঞ্চের সামনে আসার জন্য। আমরা একে একে সকল প্লেয়ারকে ডেকে নেব, তাদেরকে পুরস্কৃত করব। ম্যান অফ দ্য ম্যাচ থাকছে, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ফিল্ডার, বেস্ট কিপার, সকলের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। প্রথম পুরস্কার আমাদের 10,001 টাকা সহ একটি সুদৃশ্য গোল্ডেন কালারের ট্রফি। দ্বিতীয় পুরস্কার 6,001 টাকা সহ সুদৃশ্য গোল্ডেন কালারের ট্রফি। সেমিফাইনালে দুটি দলের জন্য আমরা পুরস্কার রেখেছি ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার, বেস্ট বোলার, বেস্ট কিপার, বেস্ট ফিল্ডার, বেস্ট ব্যাটসম্যান, সকলের জন্য এই পুরস্কার থাকছে। আমি উভয় দলের সমস্ত প্লেয়ারদের মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। উভয় দলের সমস্ত প্লেয়ারদের মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা এক্ষুনি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। এই মুহূর্তে সকলে অধীর আগ্রহে, অধীর প্রতীক্ষায় তাকিয়ে রয়েছে যে এই ফাইনাল ম্যাচে কে বেস্ট বোলার হয়েছে, বেস্ট কিপার হয়েছে, ফিল্ডার হয়েছে, ব্যাটসম্যান রয়েছে, কার নাম এখান থেকে ঘোষিত হবে। সবাই ভীষণ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ফাইনাল ম্যাচের ফলাফল ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা উভয় দল এবং সেমিফাইনালের দুটি দলকে তাদেরকেও আমরা পুরস্কৃত করব। উভয় দলের সমস্ত প্লেয়ার এবং অধিনায়ক, তাদের সমর্থক, আপনারা আমার মূল মঞ্চের সামনে আসুন। সবাইকেই আমরা আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে চলেছি। আর্মি ফ্রান্স ক্লাব ভার্সাস 11 স্টার, উভয় দলের অধিনায়ক এবং আপনাদের সমস্ত প্লেয়ারদের নিয়ে মঞ্চের সামনে চলে আসুন। এত সময় আপনারা দেখলেন 7 সাইড মিনি ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনায় মা বিশালক্ষী তরুণ সংঘ, কালীগিরি মন্দির প্রাঙ্গণ, বিশালক্ষীর মন্দির মাঠে। আজকে দিনে যারা ফাইনালে উঠেছিল, একদিকে রয়েছিল আর্মি ফ্রেন্ডস ক্লাব ভার্সাস 11 স্টার গঙ্গাসাগর। দুটি দলের মধ্যে প্রথম ব্যাট ধরেছিল 11 স্টার গঙ্গাসাগর। তারা রান করেছিল 64 রান। শুভম স্টিল ফার্নিচারের প্রোপাইটার, আপনি মঞ্চে আসবেন। 64 রান করেছিল। জিততে হলে আর্মি ফ্রেন্ডস ক্লাবকে 65 রান অন্যতম সদস্য নারীগোপাল ভূঁইয়া, আপনি অনুগ্রহ করে মঞ্চে আসবেন। বাকি ছিল এবং নন্দদুলাল ভূঁইয়া, নারীগোপাল ভূঁইয়া, নন্দদুলাল ভূঁইয়া দেবাশিস প্রধান, আজকের দিনের চ্যাম্পিয়ন তারা হয়েছে। আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন। আমরা এই মুহূর্তে এক একজন প্লেয়ারকে ডেকে নেব, যারা ফিল্ডিং, বোলিং, ব্যাটিং, কিপিং
সব ক্ষেত্রে অনবদ্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আমাদের এই বিশালাক্ষী মায়ের মন্দির প্রাঙ্গণে খেলার মাঠে। আমাদের যারা জাজমেন্টের দায়িত্বে ছিলেন, প্রত্যেকটা ম্যাচ পুঙ্খানুপুঙ্খ তারা বিচার বিশ্লেষণ করে ম্যান অফ দ্য সিরিজ হিসেবে যাকে বেছে নিয়েছে তার নামও আমরা এই মুহূর্তে ঘোষণা করতে চলেছি। তাই উভয় দলের সমস্ত প্লেয়ারদের মূল মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই আসুন। সম্মানীয় বাপু সাহু, আপনিও মূল মঞ্চে আসবেন। যথেষ্ট রাত হয়েছে, আমাদের অতিথিবর্গ এখনো পর্যন্ত রয়েছেন, আমরা অত্যন্ত ওনাদের কাছে কৃতজ্ঞ। আমরা ওনাদের হাত দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শুরু করতে চলেছি। বহু জায়গায় সাগরের বিভিন্ন প্রান্তে বৃষ্টি নন্দন মিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হয়ে থাকে। সেই ধারাবাহিকতা বজায় রেখে মনসাবী বিশালাক্ষী মাতা কমিটি তাদের অনুমতিক্রমে বিশালাক্ষী তরুণ সংঘ তারা 3-day 7-side নকআউট মিনি ক্রিকেটের যে আয়োজন করেছিল, এই মাত্র তার ফাইনাল খেলা সম্পূর্ণ হলো। এখন আমরা পুরস্কার বিতরণী শুরু করব। তাই উভয় দলের সমস্ত প্লেয়ার, অধিনায়ক এবং কর্মকর্তাদের মূল মঞ্চের সামনে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা এটি আসুন। আমরা এই মুহূর্তে পুরস্কার বিতরণী শুরু করতে চলেছি। আমাদের যারা জাজমেন্টের দায়িত্বে ছিলেন ইতিমধ্যেই রেজাল্ট কমপ্লিট করে আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা এক একজন খেলার মাঠে বেস্ট বোলার, ফিল্ডার, কিপার, ব্যাটসম্যান প্রত্যেকের নাম ঘোষণা করব, আর আপনারা এটিকে এসে আমাদের আমন্ত্রিত অতিথিবর্গের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। তো আজকের যে এই টুর্নামেন্ট পরিচালন কমিটি 3 দিন ধরে তারা এই টুর্নামেন্ট পরিচালনা করলো, যে তরুণ ভাইরা আমাদের, তারা শুধু এই টুর্নামেন্টের নয়, এক ছাত্র দল, যুব দল, এরাই দেশের মূল কাণ্ডারি, মূল অগ্রগতির হোতা। প্রতিটা ক্ষেত্রে এদেরকে আমরা দেখতে পাই। যে সমস্ত প্লেয়ার বা আমাদের ক্রীড়া পরিচালন কমিটি, এই বিশালাক্ষী সার্বজনীন পুজো হয় তারাই চাঁদা কালেকশন করে ঝাঁপিয়ে পড়ে, শীতলা মাতার পুজো হয় তারাই চাঁদা কালেকশন, তারাই প্রসাদ বিতরণের কাজে, রক্তদান উৎসব দল বেঁধে যুবকরা, তরুণরা বিভিন্ন রক্তদান শিবিরে গিয়ে রক্তদান করছে। তো এরাই সর্বক্ষেত্রে মূল হোতা, সমাজের সর্বস্তরের শুভ কাজে, ভালো কাজে এদের অশেষ অবদান। এরা হয়তো সবাই উচ্চ শিক্ষিত নয়, সবাই সরকারি চাকরি করে না, বিভিন্ন পরিশ্রমের কাজ করে, কিন্তু প্রতিটি সমাজের প্রতিটি উন্নয়নমূলক কাজে, হিতকর কাজে এই যুবদের অবদান সর্বাগ্রে। আমি সবাইকে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাবো। আমাদের প্রদীপদা রয়েছেন, প্রদীপদা দীর্ঘদিন ধরে স্বপ্ন সাধনা ক্লাব, তারা বিভিন্ন তাদের মূল স্লোগান ভালো হও, ভালো করো। এটা শুধু এই অঞ্চলেই নয়, গোটা সাগরে ছড়িয়ে পড়েছে। এবং এই কথাটা প্রথম শুনেছিলাম স্বপ্ন সাধনা ক্লাবে প্রদীপদার মুখ থেকেই। এটা এখন মুখে মুখে সর্বত্র ছড়িয়ে পড়েছে, ভালো হও, ভালো করো। এটা স্বপ্ন সাধনার মূল স্লোগান। তো তার মূল কর্মকর্তা প্রদীপদা এখন আমাদের মধ্যে রয়েছেন প্রকৃতি রঞ্জন দাস মহাশয়। বহু বছর ধরে যিনি এই মিনি ক্রিকেট টুর্নামেন্ট এর সঙ্গে যুক্ত রয়েছেন ঝাড়েশ্বর মিত্র মহোদয়। আমরা ওনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। 3 দিন ধরে যেভাবে ওনারা আমাদের এই মূল মঞ্চে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করে তোলার ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেলেন। সাথে সাথে আমি বলবো নাসিরউদ্দিন ভাইকে, তিনি উপস্থিত থেকে
প্রতিটা দিন প্রতিটা ক্ষণে সুন্দর ধারাভাষ্য দিয়ে আমাদের এই খেলার পরিবেশটিকে সর্বাঙ্গীন সুন্দর করে তুললেন। আমাদের ক্রীড়া পরিচালন কমিটির পক্ষ থেকে নাসির ভাইকে আমরা শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব। সম্প্রীত লিখেছে খেলা কি শেষ? রফিক দা, হ্যাঁ খেলা শেষ হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে আর্মি ফ্রেন্ডস ক্লাব, রানার্স হয়েছে 11 স্টার গঙ্গাসাগর। হ্যাঁ হিসাব করছে, এবার তো দেবে প্রাইজ মানি না। মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেছে। এখন আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে চলেছি। মনসাদ্বীপ মা বিশালাক্ষী তরুণ সংঘের ব্যবস্থাপনায় যেভাবে 3 দিন ধরে সকল ক্লাব কর্তৃপক্ষ, টিম কর্তৃপক্ষ আমাদের এই বিশালাক্ষী ময়দানে তারা মিনি ক্রিকেট প্রদর্শন করলেন। সকল কর্মকর্তা প্লেয়ারদের আমরা ক্রীড়া পরিচালন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আমরা পুরস্কার বিতরণী শুরু করব। প্রথমেই আমরা সেমিফাইনালে আমাদের খুব সুন্দর ভাবে 3 দিন ধরে ধারাভাষ্য দিয়েছেন নাসির ভাই, সুদূর খান সাহেব বাবার থেকে এসছেন। তিনি শিক্ষকতা করেন, কোচিং সেন্টারও চালান, বাংলা বিভাগের শিক্ষক তিনি বাংলা বিষয়ে। তো খুব সুন্দর ধারাভাষ্য দিয়েছেন, আমরা উপভোগ করেছি এবং এই খেলার পরিমণ্ডল পরিবেশটাকে একটা উন্নত মানের পর্যায়ে তিনি পৌঁছে দিয়েছেন। তার খুব সুন্দর কণ্ঠস্বর এবং ধারা বিবরণী আমাদের মুগ্ধ করেছে এবং সমস্ত ক্রিকেট দর্শককে মুগ্ধ করেছে। আমি প্রথমেই নাসিরদার হাত দিয়ে পুরস্কার বিতরণীটা শুরু করতে চাইছি। প্রথমেই সেমিফাইনালের যে 2 পরাজিত দল রয়েছে তাদেরকে আমি ডেকে নেব। প্রথমেই ডেকে নিচ্ছি উচ্চেন্দু ফ্রেন্ডস ক্লাব। এই পুরস্কারের দাতা আজমির বিল্ডার। উচ্চেন্দু ফ্রেন্ডস ক্লাব প্রথম সেমিফাইনালের পরাজিত দল, তাদেরকেও আমরা পুরস্কৃত করব। তাদের যিনি অধিনায়ক রয়েছেন আমাদের মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাবো। উচ্চেন্দু ফ্রেন্ডস ক্লাব সেমিফাইনালের এই পুরস্কারের দাতা আজমির বিল্ডার। উচ্চেন্দু ফ্রেন্ডস ক্লাব এন্ড আজমির বিল্ডার, তাদের ক্লাবের পুরো নামটা এটাই। তাদের যিনি কর্তৃপক্ষ রয়েছেন তাদের দলের অন্যতম সদস্য ছিলেন প্রণব সাহু।
আমাদের নাসির ভাই, নাসির দা উৎসিন্ধু ফ্রেন্ডস ক্লাব অ্যান্ড আজমির বিল্ডার্সের হাতে পুরস্কার, সেমিফাইনালের পুরস্কার তুলে দিচ্ছেন। একটু বড় তালি, জোরে হাত তালিও। আমাদের নাসির দা 3 দিন ধরে খুব সুন্দর ভাবে ধারাভাষ্য দিয়েছেন, তার হাত দিয়েই আমরা পুরস্কার বিতরণীর শুভ সূচনা ঘটালাম। দ্বিতীয় সেমিফাইনালিস্ট শ্যামাগুড়ি নবোদয় সংঘ। শ্যামাগুড়ি নবোদয় সংঘের যিনি অধিনায়ক রয়েছেন, আপনি মঞ্চের সামনে আসবেন। শ্যামাগুড়ি নবোদয় সংঘের অধিনায়ক সঞ্জয় সাহু, এই পুরস্কারের দাতা প্রতীক সাহু। এখন আমি প্রকৃতি বাবুকে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রকৃতি রঞ্জন দাস সাগরের মিনি ক্রিকেটের অন্যতম রূপকার, পথপ্রদর্শক, যাদের হাত দিয়ে মিনি ক্রিকেট শুরু হয়েছিল। এখনো এই বয়সে সাগরের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ক্লাবে মিনি ক্রিকেট প্রতিযোগিতায় যেখানে ধারাভাষ্য দিয়ে থাকেন, উপস্থিত থাকেন। এই পুরস্কারটির দাতা প্রতীক সাহু। আমাদের প্রকৃতিটা শ্যামাগুড়ি নবোদয় সংঘের অধিনায়ক সঞ্জয় সাহুর হাতে সেমিফাইনালের দ্বিতীয় পুরস্কারটি তুলে দিলেন। এখন ফাইনালের বেস্ট বোলারকে আমরা বেছে নেব। আমরা ফাইনালের পুরস্কার বিতরণের আগে আমাদের ক্রীড়া পরিচালন কমিটি একটা নতুনত্ব এনেছে। আমাদের এই 3 দিন ধরে খেলার উদ্বোধনের সময় থেকে ফাইনাল খেলা শেষ পর্যন্ত যে সমস্ত আমন্ত্রিত অতিথিবর্গ আমাদের এই মূল মঞ্চে উপস্থিত থেকে সম্পূর্ণ 3 দিনের খেলাকে সুসম্পন্ন করার ক্ষেত্রে অনবদ্য অবদান রেখে গেলেন, আমরা ক্রীড়া পরিচালন কমিটি তাদের কাছে কৃতজ্ঞ। শতকোটি প্রণাম তাদের চরণে। তাদের জন্য আমরা ছোট্ট উপহারের ব্যবস্থা রেখেছি। সেই উপহারগুলো আমরা এখন প্রথম তুলে দেব, তারপর ওনাদের হাত দিয়েই আমরা অন্যান্য পুরস্কারগুলো বিতরণ শুরু করব। এখন আমাদের নাসির ভাইয়ের হাতে, নাসিরদার হাতে এই সুন্দর ধারা বিবরণীর জন্য এবং আমাদের উপস্থিত থেকে এবং তিনি আম্পায়ারিং করেছেন দ্বিতীয় দিন, আমরা সেজন্য নাসির ভাইয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের ক্রীড়া পরিচালন কমিটির সম্মানীয় সম্পাদক অসীম, তিনি আম্পায়ারে ছিলেন। অসীম নাসির ভাইয়ের হাতে একটি ছোট্ট উপহার ক্রীড়া পরিচালন কমিটির তরফ থেকে তুলে দিচ্ছেন। অসীম নাসিরদার হাতে একটি ছোট্ট পুরস্কার তুলে দিলেন শহীদ ভগৎ সিং এর ছবি। শহীদ ভগৎ সিং আমরা জানি 1934 খ্রিস্টাব্দে আইনসভার পক্ষে ভগৎ সিং, রাজগুরু বটুকেশ্বর দত্ত, তিন বিপ্লবী উপস্থিত থেকে ব্রিটিশ সরকার মোদীর ভারতীয়দের কণ্ঠস্বর তার কানে যায় না, তারা শহীদ হবেন, ধরা দেবেন, আগে থেকে প্রস্তুতি নিয়ে বোম নিক্ষেপ করেছিলেন। গোটা আইনসভার কক্ষ গোলা বারুদের বোমের ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে যিনি বলেছিলেন, ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। সেই বীর বিপ্লবী শহীদ ভারত মায়ের বীর সন্তান ভগৎ সিং এর ছবি আমরা নাসির ভাইয়ের হাতে তুলে দিলাম। এখন আমাদের ঝাড়েশ্বর মিত্র মহাশয় ওনার হাতে ছোট্ট উপহার তুলে দিচ্ছেন রিঙ্কু মান্না। রিঙ্কু আমাদের আম্পায়ারিং করেছে। রিঙ্কু মান্না আমাদের ক্রীড়া পরিচালন কমিটির অন্যতম কার্যকর্তা। রিঙ্কু ঝাড়েশ্বর বাবুর হাতে ক্রীড়া পরিচালন কমিটির তরফ থেকে ছোট্ট উপহার তুলে দিল। সকলের জন্যই আমরা শহীদ বীর বিপ্লবী ভারত মায়ের বীর সন্তান ভগৎ সিং এর ছবি রেখেছি। অবশ্যই প্রকৃতিটা আমাকে ভুলটা ধরিয়ে দিলেন, ওনাকেও ধন্যবাদ। এটা শুধু উপহার নয়, হৃদয়ে রাখার। ভারতবর্ষে যতদিন থাকবে ভারতীয় ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস যতদিন থাকবে, শহীদ ভগৎ সিং এর নাম 140 কোটি ভারতবাসীর হৃদয়ে স্মরণাক্ষরে লেখা থাকবে। আমরা এই বীর বিপ্লবীর যে প্রতিকৃতি, তাকে আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। ভগৎ সিং এর আরেকটি প্রতিকৃতি আমাদের প্রকৃতি রঞ্জন দার হাতে তুলে দিচ্ছেন ক্রীড়া পরিচালন কমিটির অন্যতম সদস্য মঙ্গলদীপ প্রধান।
মঙ্গলদীপ প্রধান, তিনিও কমিটির পক্ষ থেকে, তিনিও আমাদের ক্রীড়া পরিচালন কমিটির অন্যতম কার্যকর্তা, প্রতিযোগিতা হাতে তুলে দিচ্ছে। আমাদের তরফ থেকে শহীদ ভগৎ সিং এই প্রতিকৃতি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমাদের তিনিও প্রথম দিন থেকে উদ্বোধনী অনুষ্ঠান থেকে আমাদের কাছে ছিলেন এবং তার সুপরামর্শ, তিনি তো মানে বলতে এই অঞ্চলে, রুদ্রনগর অঞ্চলে মিনি ক্রিকেটের অন্যতম মুখ, মানে স্বপ্ন সাধনা ক্লাব আমাদের মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে এবং বাহিরের বিভিন্ন শিল্পীদের এনে যে সুন্দর ক্রীড়া এবং কালচারাল প্রোগ্রাম করে থাকে তা অনবদ্য, বলার নয়। বহু মানুষ, হাজার হাজার মানুষ কয়েকদিন ধরে সেই মাঠে উপস্থিত থাকে। আমাদের স্বপ্ন সাধনার যিনি মূল কর্ণধার প্রবীর কুমার পাল মহাশয়, ওনার হাতে শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতি তুলে দিচ্ছেন আমাদের কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সাহু মহাশয়। আমাদের ক্রীড়া পরিচালন কমিটির কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সাহু, আমাদের প্রবীরদের হাতে প্রবীর কুমার পাল, বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক, ওনার হাতে শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতি তুলে দিলেন। আমরা খুবই আনন্দিত। আজকে আমরা খুব কম সময়ের মধ্যে একটা খেলার একটা টুর্নামেন্টের আয়োজন করেছি এবং এই টুর্নামেন্টে সমগ্র প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের অমিত দা এখানটায় উপস্থিত থেকে আমাদের এই খেলাটাকে সম্পূর্ণভাবে সফল করেছে। তার জন্য তার হাতে আমাদের এই ভগৎ সিং এর ছবিটি তুলে দেবেন কমিটির সকল সদস্য মিলে অমিতদের হাতে ভগৎ সিং এর ছবিটি তুলে দেবেন। একটু জোরে হাততালি হোক। অমিতের কথা আমাদের শুনতে ভালো লাগে, খুব সুন্দর ভাবে গুছিয়ে কথা বলেন অমিত বাবু। আমার থেকে জুনিয়র, তাই অমিত বললাম, কারণ একই জায়গায় থাকি তো। ধন্যবাদ অমিত। শহীদ ভগৎ সিং এর ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে সে উক্তি কিতনে বাজি রহতি হ্যায় হাম, অর্থাৎ তোমার ফাঁসির দড়িতে কত শক্তি যে আমাকে পরাজিত করবে, আমি সেই বিপ্লবী। তিনি পাঞ্জাবি সেই ভাষায় বলেছিলেন, তো সেই কথাটি আমার পুরো মনে আসছে না। সেই ভগৎ সিং এর ছবি, ভগৎ সিং হচ্ছে আমার অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী, মাস্টারদা সূর্য সেন এবং ভগৎ সিং, যাদেরকে আমি প্রতি মুহূর্তে স্মরণ করি। এই ধরনের বিপ্লবী বিশ্বের ইতিহাসে বিরল। ভগৎ সিং ফাঁসির দড়ি, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি বলছেন তার ওজন বেড়ে গেছে। ফাঁসির মঞ্চে যারা দাঁড়ায় বিপ্লবী, যে আমি দেশ মাতৃকার জন্য নিজের জীবন দান করছি, আইন সেবার পক্ষে বোম নিক্ষেপ করেছে, পালিয়ে যেতে পারতেন, কেউ ধরতে পারতেন না। শুধু ভগৎ সিং একজন বিপ্লবী নয়, তার বাবা, তার জেঠু, তার কাকা, তার ভাই প্রত্যেকেই দেশের জন্য প্রাণ দিয়েছেন। এইরকম একটি বিপ্লবী পরিবার পৃথিবীর ইতিহাসে বিরল, শুধু ভারতবর্ষ নয়, যে বাবা, জেঠা, কাকু, ভাই প্রত্যেকে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় দিয়েছেন। সেই পরিবারের সন্তান ভগৎ সিং। আর মাস্টারদা সূর্য সাহেব, আমরা কথা তো জানি, মৃত্যুর আগে হাতে পায়ের সমস্ত নখগুলোকে সারাফি দিয়ে তুলে নেওয়া হয়েছে। মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়ে গেছে, মারা গেছেন। ব্রিটিশ সরকার আতঙ্কে কাঁপছে, যদি আবার বেঁচে ওঠে। তার সঙ্গে বড় বড় মৃতদেহের সঙ্গে বড় বড় পাথর জড়িয়েছেন, বড় বড় পাথরকে ভেঙে জাহাজে করে মাস্টারদার মৃতদেহ নিয়ে গেছেন মাঝ সমুদ্রে। একটা নিয়ম অনুযায়ী কোন বিপ্লবীকে ফাঁসি দেওয়া হলে তার ফাঁসির অর্থাৎ মৃত্যুর পর তার দেহটা তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় দাহ করার জন্য। মাস্টারদার প্রতি ব্রিটিশ সরকারের এত বেশি আতঙ্ক ছিল, সেই তার দেহটাকে নিয়ে গিয়ে মাঝ সমুদ্রে বড় বড় পাথরের সঙ্গে বেঁধে গভীর সমুদ্রে নিক্ষেপ করা হয়েছিল। এই দুজন বিপ্লবীর প্রতি আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। এখন বেস্ট বোলার হিসেবে 11 স্টার সাগরের বকুল সাহুকে আমরা ডেকে নেব। দাতা
দেবায়ন জানা, বাড়ি কীর্তনখালী। তিনি ফাইনালের বেস্ট বোলারের পুরস্কারের দাতা। 11 স্টার সাগরের বকুল সাহু। বকুল বাবুকে আমি মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাবো। খুব সুন্দর বোলিং করেছেন, আটে সাটে বোলিং। ব্যাটসম্যানদের হয়ে মনে ভীতি সঞ্চার করেছেন যে কিভাবে এই বোলারের মোকাবিলা করবেন। বকুল বাবু খুব সুন্দর বোলিং করেছেন, তার হাতে আমরা এই পুরস্কার তুলে দিতে অত্যন্ত আনন্দিত। দেবায়ন জানা তিনি পুরস্কার তুলে দিলেন। বেস্ট ব্যাটসম্যান হিসেবে আমাদের বিচারক মন্ডলী যাকে বেছে নিয়েছেন সঞ্জয় সাহু। টোটাল 93 রান করেছে চেমাগুড়ি নবোদয় সংঘের পক্ষ থেকে। এই পুরস্কারটির দাতা দেবাশিস প্রধান, বাড়ি মনসাদি, আমাদের ক্রীড়া পরিচালন কমিটির অন্যতম কর্মকর্তা দেবাশিস বাবু। এই মাঠে তৈরির ক্ষেত্রে কালচারাল প্রোগ্রাম হোক, পুজো অনুষ্ঠান হোক, খেলাধুলো হোক, প্রতিটা ক্ষেত্রে আমরা দেবাশিস বাবুকে দেখতে পাই। তার দুই ছেলে মঙ্গলদীপ প্রধান, সঞ্জিত প্রধান, তারাও আমাদের ক্রীড়া পরিচালন কমিটির সদস্য। তিনিও এই পুরস্কারটা তুলে দিয়েছেন। বেস্ট ফিল্ডার হিসেবে আমাদের বিচারক মন্ডলী যাকে বেছে নিয়েছে সৌরভ মন্ডল, 11 স্টার সাগরের 11 স্টারের অন্যতম প্লেয়ার। বেস্ট ফিল্ডার সৌরভ মন্ডল দারুণ ফিল্ডিং করেছেন, দারুণ ফিল্ডিং। ছোটখাটো শরীর হলে কি হবে, শরীরটাকে শূন্য ছুড়ে দিয়ে বহু চার তিনি আটকেছেন। এই পুরস্কারের দাতা অরূপ প্রধান, বাড়ি মনসাদি। অরূপ আমাদের ক্রীড়া পরিচালক, অরূপ নিজেই পুরস্কারটি তুলে দিচ্ছেন। বেস্ট ফিল্ডার সৌরভ মন্ডলের হাতে, 11 স্টার ক্লাবের প্লেয়ার সৌরভ মন্ডলের হাতে বেস্ট ফিল্ডারের পুরস্কার তুলে দিলেন অরূপ প্রধান। বেস্ট উইকেট কিপার হিসেবে আমাদের বিচারক মন্ডলী যাকে বেছে নিয়েছেন জয়ন্ত বেরা। জয়ন্ত আমাদের দিগম্বরীর ছেলে, খুব শ্যামাগুড়ির ছেলে, খুব কম বয়স। আরেকজন জয়ন্ত আছে, জয়ন্ত দাস, তাকেও চিনি। বেস্ট উইকেট কিপার জয়ন্ত বেরা 11 স্টারের, তাকে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মনসাদ্বীপ সার্বজনীন পৃথিবী বিশালক্ষী মাতা কমিটির সম্মানীয় সম্পাদক তরুণ প্রধান মহাশয়। তরুণ বাবুকে আমি মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই পুরস্কারের দাতা আমাদের ক্রীড়া পরিচালন কমিটির কোষাধ্যক্ষ মঙ্গলদীপ প্রধান, অন্যতম সহকারী কোষাধ্যক্ষ মঙ্গলদীপ প্রধান। আমাদের বিশালক্ষী ক্লাবের বিশালক্ষী মাতা কমিটির সম্মানীয় সম্পাদক, তিনি এই পুরস্কারটি তুলে দিলেন। ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে যাকে আমাদের বিচারক মন্ডলী বেছে নিয়েছেন সুকমল মান্না, আর্মি ফ্রেন্ডস ক্লাবের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার সুকমল মান্না। সুকমল বাবু যেভাবে সত্যি মানে অনবদ্য ম্যান অফ দ্য ম্যাচ। এই পুরস্কারের দাতা প্রণব সাহু। এই পুরস্কারের দাতা প্রণব নিজের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন সুকমল বাবুর হাতে। ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে সুকমল মান্না। আমাদের প্রণব ক্রীড়া কমিটির অন্যতম সদস্য। এরপর ম্যান অফ দ্য সিরিজ, প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত টুর্নামেন্ট গুলোতে তার যার অনবদ্য অবদান, যেরকম ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, কিপিং সব ক্ষেত্রে যিনি অসামান্য অবদান রেখেছেন, এবং সবচেয়ে বড় তার কাছ থেকে যেটা আমরা পেয়েছি তার খেলোয়াড় সুলভ আচরণ, যেটা আমাদেরকে এবং দর্শক মন্ডলীকে মুগ্ধ করেছে। তাকেই আমাদের বিচারক মন্ডলী ম্যান অফ দ্য সিরিজ হিসেবে বেছে নিয়েছে সুজয় সাহু, আর্মি ফ্রেন্ডস ক্লাবের সুজয় সাহু। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন বাপি সাহু। এই পুরস্কারের দাতা মিহির নাথ, বাড়ি কৃষ্ণনগর, তিনি এই পুরস্কারটি তুলে দিচ্ছেন। আমাদের রান্না বান্না খাওয়া দাওয়ার ক্ষেত্রে বাপুদার অনবদ্য অবদান থাকে। ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার গ্রহণ করছেন সুজয় সাহু, আর্মি ফ্রেন্ডস ক্লাবের অধিনায়ক সুজয় সাহু ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার গ্রহণ করছেন। আমাদের স্কোরারের বলে 3 দিন দাঁড়িয়ে থেকে, এক জায়গায় দাঁড়িয়ে থেকে যিনি সমস্ত দর্শক মন্ডলীকে ম্যাচের ফলাফল জানিয়েছেন, আমাদের এখানে অফিসিয়াল স্টাফকে যিনি ম্যাচের প্রতিনিয়ত প্রতি মুহূর্তের ফলাফল আপডেট করেছেন টাইম টু টাইম, তিনি পৃথ্বীরাজ রায়।
পৃথ্বীরাজের হাতে আমরা একটি পুরস্কার তুলে দেব। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন নন্দদুলাল ভূঁইয়া। নন্দদুলাল ভূঁইয়া। পৃথ্বীরাজ রায় 3 দিন এক জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি স্কোরারের অনবদ্য ভূমিকা পালন করেছেন। পৃথ্বীরাজ রায়, পৃথ্বীরাজ আমাদের দিগম্বরীর ছেলে, কিন্তু এখন পুরুষোত্তমপুরে বাড়ি। পৃথ্বীরাজ রায় আমাদের যে স্বদেশ বাবু স্বদেশ রায় তার নাতি পৃথ্বীরাজ রায়। দ্বিতীয় পুরস্কার এই মুহূর্তে ফাইনালের জয়ী এবং পরাজিত দল যারা জয়লাভ করতে পারেনি তারা কিন্তু খুব সুন্দর খেলেছে, দর্শকদের আনন্দে উপহার দিয়েছে। দ্বিতীয় পুরস্কার আমরা ইতিপূর্বেই ঘোষণা করেছি। দ্বিতীয় পুরস্কার নগদ 6001 টাকা সহ একটি সুদৃশ্য গোল্ডেন কালারের ট্রফি এই মুহূর্তে তুলে দিচ্ছেন আমাদের। এই ট্রফির দাতা হচ্ছেন ঋদ্ধি মোবাইল, চৌরঙ্গি জেএনএস শিশু বিদ্যা মন্দিরের ঠিক অপোজিটে ঋদ্ধি মোবাইল শোরুম রয়েছে এবং এই টাকাটি দিয়েছেন 6000 টাকার একটি বড় অংশ দিয়েছেন শঙ্কর সাহু এবং ট্রফিটি দিয়েছেন ঋদ্ধি মোবাইল। শুভম স্টিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি প্রোপাইটার শঙ্কর সাহু। এই শঙ্করবাবু থাকলে ভালো হতো, তিনি ছিলেন, চলে গেছেন। তো এই পুরস্কারটি তুলে দিচ্ছেন দুই প্রবীণ মিনি ক্রিকেটের ক্রীড়া ভাষ্যকার এবং মিনি ক্রিকেটের সাগরের যারা জন্মলগ্ন ঈশালগ্ন থেকে এখনো পর্যন্ত এই বয়স পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই বয়সে তাছাড়া দুই ধারাভাষ্যকারে রয়েছেন আমাদের নাসির ভাই, প্রদীপ দা, সবাই আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ, তারাই এই দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন। একসঙ্গে এই সুন্দর আনন্দময় মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখবো আমরা, দীর্ঘদিন আমাদের হৃদয়ে উজ্জ্বল থাকবে। আমাদের আমন্ত্রিত অতিথি বর্গ আমাদের নাসির ভাই, আমাদের প্রবীর দা, প্রকৃতি দা এবং ঝাড়েশ্বর বাবু, 4 জন মিলে দ্বিতীয় পুরস্কারটি একসঙ্গে তুলে দিচ্ছেন। 11 স্টার সাগরের যিনি অধিনায়ক রয়েছেন, আপনার টিম নিয়ে আপনি সামনে চলে আসুন। 11 স্টার সাগর দলের যিনি অধিনায়ক রয়েছেন, আপনি অনুগ্রহ করে চলে আসুন। তাড়াতাড়ি পুরো টিমকেই আমরা দেখে নিচ্ছি, পুরো টিম। অধিনায়ককে বলবো আপনাদের পুরো টিমকে নিয়ে আমাদের সামনে আসুন। পুরো টিম জয়ন্ত চলে এসো, সবাই টিমের সকল সদস্য। আমরা একটা দারুণ জিনিস উপলব্ধি করছি, 2 গোল এতক্ষণ প্রতিদ্বন্দ্বিতা করলো, খেলার শেষে দিয়ে নিজেরা দাঁড়িয়ে গল্প করছে, কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় হাত দিয়ে বন্ধুত্ব। খুব দারুণ একটা আনন্দ ঘন মুহূর্তে। এই মুহূর্তে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছে 11 স্টার সাগর। আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ ঝাড়েশ্বর মিত্র মহোদয়, নাসিরুদ্দিন বাবু, প্রবীর পাল মহাশয় এবং প্রকৃতি রঞ্জন দাস মহাশয়, যারা এই পুরস্কারটা তুলে দিচ্ছেন। সাগর 11 স্টার হিপি ঘুররে, সাগর 11 স্টার হিপি ঘুররে, সাগর 11 স্টার হিপি ঘুররে। চেক 6001 টাকার চেক এবং সুদৃশ্য গোল্ডেন কালারের ট্রফি এই মুহূর্তে দ্বিতীয় পুরস্কার হিসেবে তুলে দেওয়া হলো এবং প্রথম পুরস্কার 10,001 টাকা সহ সুদৃশ্য গোল্ডেন কালারের ট্রফি তুলে দিচ্ছেন আমাদের ক্রীড়া পরিচালক কমিটির সমস্ত কার্যকর্তা মিলে এই পুরস্কারটি প্রদান করছেন। সম্মানীয় অসীম মাইতি, মঙ্গলদীপ প্রধান, সুজিত গিরি, রিঙ্কু মান্না, প্রণব সাহু, অপূর্ব মন্ডল, শিবশঙ্কর মহতা, আকাশ মাইতি, বিশ্বজিৎ সাহু, তরুণ মান্না, সঞ্জয় সাহু, সমরেশ মাইতি, সৌরভ মান্না, শিবনাথ পাত্র, তন্ময় গোল, মঙ্গলদীপ গিরি, সৌরভ মাইতি এবং অন্যান্য সমস্ত, মঙ্গলদীপ ভূঁইয়া, শান্তনু ভূঁইয়া, নন্দগুলাল ভূঁইয়া, নারীগোপাল ভূঁইয়া, অরূপ প্রধান, সবাই আমাদের ক্রীড়া পরিচালন কমিটির সমস্ত কর্মকর্তা কার্যকর্তা
আর এই প্রথম পুরস্কারের ট্রফিটি দিয়েছেন বাস টেলিকম এবং সুবিমল রানা। সুবিমল রানা তিনি হচ্ছেন আমাদের ক্রীড়া পরিচালন কমিটির অন্যতম সদস্য। আমি সকল সদস্যকে একযোগে আহ্বান জানাচ্ছি, সবার নাম এই মুহূর্তে আমার মনে আসছে না। দাস কমিউনিকেশন ট্রফির দাতা, দাস কমিউনিকেশন ট্রফির দাতা আর্মি ফ্রেন্ডস ক্লাব হিপি হুররে, আর্মি ফ্রেন্ডস ক্লাব হিপি হুররে, আর্মি ফ্রেন্ডস ক্লাব হিপি হুররে। গত বছর এগিয়ে যাবে বিশালগড়ি ক্লাব, বিশালক্ষী মন্দিরের কমিটি বা সদস্য বা যারা খেলা করেছে। 3 দিন ভাবে টুর্নামেন্টে যারা আয়োজন করেছিল মনসাবী বিশালাক্ষী তরুণ সংঘ, এখানকার ছেলেরা খুব সুন্দর ভাবে যারা আমন্ত্রিত অতিথিবর্গ ছিলেন সবাইকে ক্রীড়া পরিচালন কমিটির পক্ষ থেকে আমাদের শতকোটি প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা আমরা জ্ঞাপন করছি। মনসাবী বিশালাক্ষী তরুণ সংঘ, মনসাবী তরুণ সংঘ হিপি হুররে, মনসাবী বিশালাক্ষী তরুণ সংঘ হিপি হুররে, মনসাবী বিশালাক্ষী তরুণ সংঘ হিপি হুররে। আজকে বছর মিনি ক্রিকেট মনসাবী বিশালাক্ষী তরুণ সংঘ হিপি হুররে।